আচ্ছা, সবাই একটুখানি বলো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? কেউ একটু আওয়াজ দাও। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে লাস্ট দিন যেদিন আমরা ইনপুট আউটপুট পার্টটা করেছিলাম, ইনপুট আউটপুট আমরা স্টেটমেন্ট শিখেছিলাম, কিভাবে পাইথনে ইনপুট আউটপুট করব সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, আমি বলেছিলাম যে নর্মাল যে কোনো প্রোগ্রামে আমরা এই 5টা টাইপে, আমরা 5টা না, আমি হয়তো ফাংশনটা বাদ রেখেছিলাম। তো এই 5খানা জিনিস আমরা যদি জানি, আমরা যে কোনো প্রোগ্রামিং করতে পারবো। নর্মাল হচ্ছে প্রত্যেক প্রোগ্রামিংয়ে একটা ইনপুট আউটপুট থাকবে, অ্যারিথমেটিক্যাল আর লজিক্যাল অপারেশন থাকবে, একটা ফাংশন থাকবে, কিছু একটা ফাংশন, কন্ডিশনস থাকবে, আর ইটারেশন বা লুপ তৈরি করা থাকবে। এই তিনটে হচ্ছে যে কোনো প্রোগ্রামিংয়ের বেসিক আইডিয়া। তো ইনপুট আউটপুটটা আমরা আগে দিন আমরা দেখেছিলাম, ঠিক আছে? এবার আজকে আমরা আশা করছি তোমাদের মনেও রয়েছে। তো আজকে আমরা করব কি, আমরা অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশনস এখান থেকে স্টার্ট করব, ফাংশনস, আর চেষ্টা করব কন্ডিশন অবধি আজকে আমরা করার, ঠিক আছে? আজকে একটু হয়তো টাইম লাগতে পারে। তো চলো স্টার্ট করি। সবার আগে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস, তোমাদের আশা করছি তোমরা এটা ডাউনলোড করে নিয়েছিলে, তোমাদেরকে পাঠিয়েছিলাম আগের দিন। তোমরা অ্যারিথমেটিক্যাল অপারেশনসের এই পার্টটা খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে যে কোনটা কি রিপ্রেজেন্ট করছে। অ্যাজ প্লাস অ্যাডিশন রিপ্রেজেন্ট করে, মাইনাস সাবস্ট্রাকশন রিপ্রেজেন্ট করে, স্টার যেটা আছে সেটা মাল্টিপ্লিকেশন রিপ্রেজেন্ট করে, স্ল্যাশ যেটা আছে খেয়াল রাখবে, এই স্ল্যাশটা যেটা নিচে কোশ্চেন মার্কের পাশে থাকে ওটা ডিভিশন রিপ্রেজেন্ট করে, এই পার্সেন্টেজ সাইনটা যেটা সেটা রিমাইন্ডার আমার রিপ্রেজেন্ট করে, মডিউলো সাইন এটা রিমাইন্ডারটাকে, মানে তুমি যদি এটা আই থিঙ্ক দেখিয়েছিলাম যে এ এই মডিউলো বি করো, তাহলে এ বাই বি করার যে রিমাইন্ডারটা থাকবে সেটা তুমি পাবে, রিমাইন্ডারটা পাবে। আর ডবল স্টার, সিঙ্গল স্টার খেয়াল রাখবে, সিঙ্গল স্টার মাল্টিপ্লিকেশন, ডাবল স্টার এক্সপোনেন্ট মানে টু দ্য পাওয়ার অফ কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই কটা জিনিস মাথায় রাখবে। নেক্সট, আচ্ছা এই পার্টটা বাদ দিও, এটা আমার কোনো দরকার নেই। আচ্ছা নেক্সট, রিলেশনাল অপারেটার্স খুবই ইম্পর্টেন্ট ফর কম্পেয়ার করার জন্য, কোনো কিছুকে কম্পেয়ার করার জন্য এই রিলেশনাল অপারেটার্স তোমাদের লাগে। লেস দ্যান, গ্রেটার দ্যান তো তোমরা জানোই, এছাড়া লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু দেখেই বুঝতে পারছো আশা করছি। একটা আছে নট ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, আর একটা হচ্ছে দুখানা ইকুয়াল টু সাইন দেওয়া, সেটা আমার রিপ্রেজেন্ট করছে ইকুয়াল টু। খেয়াল রাখবে রিলেশনাল অপারেটর কি করে, দুটো ভ্যালুকে, দুটো ভ্যারিয়েবলকে কম্পেয়ার করে। তার মানে এবার এই জায়গাটায় তোমাকে আমি লিখছি, ধরো তুমি যদি লেখো, তুমি ধরো লিখছো এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু বি, এইটা লেখার মানে এটা কি করবে, স্টেটমেন্টটা কম্পেয়ার করবে, কম্পেয়ার্স ইফ এ ইজ ইকুয়াল টু বি, কম্পেয়ার করে দেখবে যে এ আমার বি এর ইকুয়াল কিনা, সেটা চেক করবে, ঠিক আছে? তো ইকুয়াল টু যেটা আছে এটা আমার রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ে যাচ্ছে, রিলেশনাল অপারেটর। খেয়াল রাখবে এই যে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, টু দি পাওয়ার, এইগুলো সবাইকে বলা হয় অপারেটর, এদেরকে বলা হয় অপারেটর, কারণ এরা কি করছে, দুটো ভ্যারিয়েবলের ওপর অপারেট করছে, এদেরকে তাই বলা হয় অপারেটর। এই পুরো জিনিসটা, আর যাদের ওপর অপারেট করছে মানে এ আর বি যে ভ্যারিয়েবল যাদের ওপর অপারেট করছে, যেটা হচ্ছে ভ্যারিয়েবল ইন হুইচ, ভ্যারিয়েবলস in which the operator operates, operator operates, এদেরকে আমি কি বলবো, is called operands বা are called বলতে পারি। are called operands। OPERANDS, ঠিক আছে? খেয়াল রাখবে এ আর বি কে যাদের উপর অপারেটরটা অপারেটস করছে তাদেরকে অপারেন্টস বলি, আর প্লাস মাইনাস ইনটু ডিভাইড এই সবগুলো হচ্ছে অপারেটর, ঠিক আছে? তো ইকুয়াল টু ইজ এ রিলেশনাল অপারেটর, যেটা কি করছে, কম্পেয়ার্স করছে ইফ এ ইকুয়াল টু বি, হোয়ার অ্যাজ তুমি যদি শুধু এ ইকুয়াল টু বি লেখো, এটা কি করছে, দিস দিস
puts the value of b puts the value in b to a, মানে কি করছে বি এর যে ভ্যালু আছে সেটাকে তুমি যদি এ ইকুয়াল টু বি লেখো তাহলে বি এর ভ্যালুটাকে এতে পুট করবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ইকুয়াল টু রিপ্রেজেন্ট করছে না, এই শুধু ইকুয়াল টু কার রিপ্রেজেন্ট করছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা এর বি এর ভ্যালুটাকে এতে অ্যাসাইন করছে, তাই বলবো আমি এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই দুটো ভাইভাতে খুব জিজ্ঞেস করে যে ইকুয়াল টু বি কি রিপ্রেজেন্ট করে আর এ ইকুয়াল টু বি কি রিপ্রেজেন্ট করে। এটা ভাইভাতে তোমাদের যেহেতু প্রোগ্রামিং আছে, ভাইভাতে তোমাদের এরম প্রশ্ন আসার একটা চান্স থাকে যে এ ইকুয়াল টু বি কি আর এ ইকুয়াল টু বি দুটোর মধ্যে ডিফারেন্স কি, খেয়াল রাখবে। তো এ ইকুয়াল টু বি ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কি করছে বি এর ভ্যালুটাকে এতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এ ইকুয়াল টু বি হচ্ছে কম্পেয়ার করছে যে এর ভ্যালু আর বি এর ভ্যালু সেম কিনা, সেই হিসাবে কাজ হবে। আর এই কাজটা তোমাদের ওই কন্ডিশন পার্টটাই আমি দেখাবো, যখন তোমাদের আমি কন্ডিশন পার্টটা করাবো তখন এই জিনিসটা তোমরা বুঝতে পারবে যে রিলেশনাল অপারেটর কিভাবে ইউজ করে কন্ডিশনসে, ঠিক আছে? এই ফ্যাক্টোরিয়াল সাইন ইকুয়াল টু হচ্ছে নট ইকুয়ালস টু, ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়াল টু। এছাড়া লজিক্যাল অপারেটার্স আছে যেটা তোমরা ইলেকট্রনিক্সে একটু আধটু করেছিলে ক্লাস 12-এর শেষের দিকে, অ্যান্ড অর নট গেট, অর গেট তোমরা জানো এগুলো ট্রুথ টেবিল হয়। আচ্ছা এখন আপাতত অতটা ইয়ে করার দরকার নেই, তাও মাথায় রাখবে এ প্লাস বি হলে এটা ট্রুথ টেবিল এরকম হয়, 0 0-এর জন্য 0, 0 1-এর জন্য 1, 1 0-এর জন্য 1, 1 0-এর জন্য 1, 1 1-এর জন্য 0 1, এটা হচ্ছে অর গেটের। যদি এটা অ্যান্ড গেট হয়ে যেত তাহলে আমার সবগুলো 0 হতো, একমাত্র দুটো 1 থাকলে তখনই 1 হতো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের সেই অ্যান্ড অর নট গেট যেগুলো আছে সেইগুলো তোমাদের লজিক্যাল অপারেটরসের মধ্যে পড়ে। সেখানে তুমি অবভিয়াসলি অ্যান্ড অর নট লিখছো অ্যাজ এ মানে ভাষার মধ্যে লিখছো, ও আর এ এন ডি এন ও টি এইভাবে লিখছো। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টু হচ্ছে এক্স ইকুয়ালস টু 5, দ্যাট ইজ গিভস এক্স দ্য ভ্যালু 5। এবার এখানে আরও কিছু টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। যদি তুমি দেখো এইটা পাও প্লাস ইকুয়াল টু এক্স প্লাস ইকুয়াল টু 5, তার মানে এক্সে ধরো আগে থেকে 4 ছিল, তারপর তুমি লিখলে এক্স প্লাস ইকুয়াল টু 5, তারপর তুমি লিখলে এক্স প্লাস ইকুয়ালস টু 5, তাহলে কি হবে বলো তো, তোমার এক্স এর নতুন ভ্যালু হয়ে গেল 9, 4-এর সাথে প্লাসটা যোগ হয়ে যাবে। সো খেয়াল রাখবে প্লাস ইকুয়ালস টু অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর, এটার একটা যারা সি প্লাস প্লাস যে করেছিলে সে একটু খেয়াল করবে, এক্স প্লাস ইকুয়ালস টু যদি কোনো তুমি নাম্বার দাও সে 5ই দিলে, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এই জিনিসটা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, তার মানে কি হচ্ছে দেখো, তুমি ধরো যখন কোনো একটা ভ্যালু এইভাবে লিখছো এক্স প্লাস ইকুয়ালস টু 5, তো তার আগে তোমার ধরে নিতে হবে যে এক্স এর মধ্যে কিছু একটা ভ্যালু দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তাহলে কি হতো, এই প্রোগ্রামটা এরর দেখাবে। এক্স এর মধ্যে তোমাকে আগে একটা তুমি ভ্যালু পুট করে রেখেছো, ধরো এক্সে 10 রয়েছে, যেমনি কম্পিউটার দেখবে এক্স প্লাস ইকুয়ালস টু 5, সে কি করবে এক্স এর তখন এই আগের ভ্যালুটাকে 10 ধরে নেবে। তাহলে 10 প্লাস 5 15, সেই 15টা আমার চলে যাবে হচ্ছে এই দুটো মিলে 15 নাম্বারটা, সেটা আমার চলে যাবে হচ্ছে এক্স এর মধ্যে। তার মানে এক্স এর তখন নতুন ভ্যালু হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 15। বুঝতে পারলে তো? একইভাবে তুমি এক্স মাইনাস ইকুয়ালস টু সামথিং করতে পারো, এক্স মাইনাস ইকুয়ালস টু সে 4, হুইচ রিপ্রেজেন্টস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 4। ধরো এক্স এর ভ্যালু আমার এক্ষেত্রে ধরো 15 ছিল, 15 আছে, 15 থেকে 4 মাইনাস করবে, এক্স এর নতুন ভ্যালু কি হয়ে যাবে 11। এই জায়গাটা বুঝতে পারলে তো? এইগুলো সব অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ে যাচ্ছে। সিমিলারলি মাইনাস ইকুয়ালস টু, স্টার ইকুয়ালস টু, ডিভাইড ইকুয়াল টু, মডিউলো ইকুয়াল টু, এগুলো তার মধ্যে পড়ে যাবে। ইনপুট আউটপুটটা আমি আগের দিন আলোচনা করে নিয়েছি, আশা করছি ইনপুট আউটপুটে কারোর কোনো অসুবিধা নেই। আমরা এবার তোমাদেরকে কিছু ফাংশন পার্টটাতে চলে যাব, ফাংশন ব্যাপারটাই বলবো। আচ্ছা এই অবধি ইনপুট আউটপুট আর অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশনসে কারোর কোনো অসুবিধা আছে কি? থাকলে প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা একটু মাঝে মধ্যে আওয়াজ দিও, কারণ আমি জানি না কানেকশন অনেক সময় কেটে যায় তো।
কানেকশন আছে তো? একটুখানি বলো। হ্যাঁ আছে স্যার, আচ্ছা, অসুবিধা নেই। অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে ফাংশনটায় চলে যাচ্ছি। পাইথনের ক্ষেত্রে ফাংশন 3 রকম হয়। ইনবিল্ট ফাংশন, ইনবিল্ট ফাংশন বা ইনবিল্ট না, বিল্ট ইন বলবো, সরি, ইনবিল্ট না, বিল্ট ইন, বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। আর থার্ড টাইপ যেটা হবে সেটা হচ্ছে মডিউল। তো কোনটা কি সেটা নিয়ে হালকা করে একটু আলোচনা করি। ফাংশন তাহলে 3 টাইপে হচ্ছে, বিল্ট ইন, ইউজার ডিফাইন্ড অ্যান্ড মডিউল। বিল্ট ইনটা নিয়ে একটু আলোচনা করি সবার আগে। বিল্ট ইন ফাংশনটা কি হচ্ছে, যে কোনো ফাংশন তুমি অটোমেটিক্যালি পাইথন ইউজ করার সময় ইউজ করতে পারছো, বিল্ট ইন ফাংশন। যেটা, যে ফাংশনটা ব্যবহার করলে পাইথন বুঝতে পারছে বা কম্পিউটার বুঝতে পারছে যে তুমি কি করতে চাইছো। যেমন ধরো প্রিন্ট, প্রিন্ট যে একটা ফাংশন আছে সেটা কি করছে, তুমি প্রিন্টের ভেতরে যা লিখছো সেটাকে আউটপুটে দেখাচ্ছে। ইনপুট, এটাও একটা বিল্ট ইন ফাংশন, এটাকে তুমি সবসময় ইউজ করতে পারবে। ইন্ট, যে তুমি ভ্যালুটা দিচ্ছ তাকে ইন্টিজার হিসাবে ধরছে, ইন্ট। তারপর আর যত এরকম ফাংশন অ্যাভেলেবেল আছে পাইথনের মধ্যে, যতগুলো পসিবল। ফ্লোট, ফ্লোট কি করে, এটা ধরো ফ্লোট এ, টেক্স বা এ ভ্যারিয়েবল অ্যাজ এ ফ্র্যাকশনাল নাম্বার। টেক্স ভ্যারিয়েবল এ অ্যাজ এ ফ্র্যাকশনাল নাম্বার। আর ইন্ট এ তুমি যদি লেখো তাহলে এটা কি করছে, টেক্স এ অ্যাজ ইন্টিজার, এটাকে ইন্টিজার ধরে নিচ্ছে, টেক্স এ অ্যাজ ইন্টিজার। আর তুমি যদি ফ্লোট লেখো তাহলে সেটাকে ফ্র্যাকশনাল নাম্বার হিসাবে ট্রিট করবে। তো ইন্ট আর ফ্লোট এগুলো খুব ইউজ হয়, ঠিক আছে? তো যে তুমি অ্যাসাইন করছো যে তুমি যে ভ্যারিয়েবলটা নিয়েছো সেটা কি ইন্টিজার নাকি মানে ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে? কারণ আমি ওই ইনপুট করার সময় আমি লিখি না ইন্ট ইনপুট, না হলে কি করবে, ওটাকে স্ট্রিং হিসাবে নিয়ে নেবে, মানে একটা ক্যারেক্টার হিসাবে, একটা লেটার হিসাবে নিয়ে নেবে, ঠিক আছে? প্রিন্ট, ইনপুট, ইন্ট, ফ্লোট, আরও এরকম যত আছে, আই থিঙ্ক আমার এখানটায় প্রচুর এরকম কেস দেওয়া রয়েছে। কই গেল, বিল্ট ইন ফাংশনস, এই যে এতগুলো ধরনের ফাংশনস, তোমাদের সব মাথায় রাখার দরকার নেই, একটা দুটোই কাজে লাগে। এই সবগুলো হচ্ছে আমার সব বিল্ট ইন ফাংশন। তুমি যে কোনো ফাংশন যেটাকে তুমি ডাইরেক্টলি কম্পিউটারে ইউজ করতে পারছো, মানে পাইথন করার সময়, প্রোগ্রাম করার সময় ইউজ করছো, তারা সবাই, যাদের পেছনে একটা নাম ব্র্যাকেট থাকছে, তারাই হচ্ছে আমার বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের চলো, তোমাদেরকে আমরা করব কি, একটা নর্মাল কিছু ম্যাথামেটিক্যাল আমরা প্রবলেমস করি আগে, কিছু নর্মাল ম্যাথামেটিক্যাল প্রবলেমস করি। আর তোমাদের সেকেন্ড টাইপ যেটা আছে বিল্ট ইন ফাংশন নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, ভেরি ইম্পর্টেন্ট, ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, সেকেন্ড টাইপ অফ ফাংশন, খুবই ইম্পর্টেন্ট, ইউজার ডিফাইন্ড ফাংশন। কেন ইম্পর্টেন্ট এটা মার্ক করবে, এটা ভালো করে সবাই মাথায় রাখবে, এটা তোমাদের অনেক প্রোগ্রাম করতে কাজে লাগবে, আর অনেক এটাকে তোমার প্রোগ্রামটা সহজ করে দেবে, যে প্রোগ্রাম তুমি করবে সেটাকে তুমি সহজ করে দেবে। ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটাকে তুমি নিজে তৈরি করছো, ফাংশন ক্রিয়েটেড বাই দ্য ইউজার, ফাংশন ক্রিয়েটেড বাই দ্য ইউজার। ধরো একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি, যে তুমি একটা প্রোগ্রাম করতে চাইছো, প্রোগ্রাম টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট, ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট।
আচ্ছা চলো আমরা এটাকে দুভাবে করি। প্রথমে আমরা নর্মাল প্রসেসে করব, তারপর আমরা এটাকে ইউজার ডিফাইন ফাংশন হিসাবে করব। ঠিক আছে? তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? আচ্ছা এরকম প্রোগ্রাম কিন্তু তোমাদের আসতে পারে, তো রেডি থাকবে। সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করছো, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যদি তোমরা মনে করো এসআই ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট পি ইন্টু আর ইন্টু টি। তাহলে এখানে তোমার কি কি লাগছে? বাই 100, তাই তো? এটাই তো আই থিঙ্ক ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট বার করার। তো তোমার এখানটায় কি কি লাগছে তুমি খেয়াল করো। তোমার এখানটায় লাগছে হচ্ছে হ্যাঁ, তোমার এখানটায় তোমার লাগবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে টাকাটা তুমি ধার দিচ্ছ। আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। অ্যান্ড টি ইজ টাইম ইন ইয়ার্স। ক বছরের জন্য তুমি ধার দিচ্ছ। তো সেইভাবে তুমি এবার এই ফর্মুলাটা ফেলে তুমি সিম্পল ইন্টারেস্ট তুমি এই ফর্মুলাটা ফেলে বার করবে। তো কি করে করতে পারো? তোমাকে কি করতে হবে? সবার আগে তোমাকে ইউজারের থেকে পি আর টি নিতে হবে, ঠিক আছে? তো তারপর ডিভাইডেড বাই, তারপর তোমাকে এই ফর্মুলা ফেলে তুমি সিম্পল ইন্টারেস্ট বার করতে পারো। চলো একটা অঙ্ক আমরা করি, মানে একটা প্রোগ্রাম আমরা করি জিনিসটার। ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা তোমরা এগুলো লিখছো তো? লিখে লিখে যদি কিছু মিস হয় তাহলে বলো, যদি কিছু লেখা মিস হয়ে যায় আমাকে বলো, ঠিক আছে? হ্যালো, কানেকশন আছে তো? আহা, কানেকশনই কেটে গেছে। Shit. ক্লাস হচ্ছে না বলে আমি হ্যালো খেলা দেখতে গেলাম। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। ভাই। হ্যাঁ, স্যার এসছে। খেলা করে দেখতে যেও না, আমি আছি এখনো। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? বলো একটুখানি। হ্যালো। হ্যাঁ আচ্ছা স্যার শোনা যাচ্ছে, কত শোনা অবধি হয়েছে বলো একটুখানি, কত অবধি তোমরা ছিলে? সিম্পল ইন্টারেস্টের ব্যাপারটা বলছিলাম, ওটা কি শুনতে পেরেছিলে নাকি ওইখানেই কেটে গেছিল? একটু বলো। ওই জায়গাটাই কেটেছে স্যার। মানে এই প্রোগ্রাম। হ্যাঁ স্যার ওই জায়গা থেকে রে। আচ্ছা, তোমাকে একটা প্রোগ্রাম। ওর একটু আগে থেকে বলা শুরু করুন তাহলেই হবে। হ্যাঁ বলো। ওটা একটু আগে থেকে বলা শুরু করলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে তোমাদের একটা ফার্স্ট অফ অল একটা প্রোগ্রাম করাবো, যেটাতে হচ্ছে তুমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করছো, ঠিক আছে? এটা দুভাবে করব। সবার আগে আমরা করব কি, নর্মাল প্রসেসে করব, আর তারপর আমরা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করে করব। ইউজার ডিফাইন ফাংশনটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য।
তো চলো একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার একটা প্রোগ্রাম বানাই আমরা। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। না স্যার। ও স্ক্রিন, না স্যার। সরি, না স্যার, স্ক্রিন দাঁড়াও প্রেজেন্ট করি এক সেকেন্ড। আহা, জাস্ট এ মিনিট। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার এবার হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আমি পাইথনের প্রোগ্রামের স্ক্রিনটা খুলেছি। আমি একটা ওই ডেমো দিয়ে আমরা কাজ করছিলাম, ওই ডেমোটাকেই আমরা খুলবো। তোমরা চাইলে যখন তোমরা করবে নতুন একটা ইয়ে বানিয়ে নিতে পারবে, ডেমো। আচ্ছা, তো এখানে আমরা করব কি, একটা সিম্পল ইন্টারেস্টের প্রোগ্রাম করব। তো আচ্ছা, তোমাদের কমেন্টের কেসটা বলেছিলাম। যদি আমি এই হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখি সেটা কমেন্ট হিসাবে ধরবে, সেটাকে কিন্তু কম্পিউটার প্রোগ্রামের ওয়ার্ড হিসাবে ধরবে না। যদি আমি একটা হ্যাশ দিয়ে কিছু লিখি, লাল হয়ে যাবে লেখাটা। তো এটা আমি লিখি, এটা হ্যাশ। আমরা এই কমেন্টটা কেন দিই, প্রোগ্রামটা আমরা নিজে কি লিখেছি ভবিষ্যতে যদি ভুলে যাই, তো এই কমেন্টগুলো লেখা থাকলে দেখে মনে পড়বে, আচ্ছা এই জায়গাটা আমি এই কারণে লিখেছিলাম। তো সিম্পল ইন্টারেস্ট প্রোগ্রাম বলে আমি একটা নাম দিলাম আর কি, এই হ্যাশ বলে লিখলাম, তাহলে এটা আমার কমেন্ট হিসাবে ধরবে। ঠিক আছে, তারপর কি করব, সবার আগে কি করতে হবে দেখো, আমাদেরকে এই কাজ করতে হবে। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এসআই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম ইন ইয়ার্স। এইটাকে দিয়ে আমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করব। তো সবার আগে আমাকে কি করতে হবে, আমাকে সিম্পল ইন্টারেস্টের ভ্যালু মানে প্রিন্সিপাল, তারপর এই রেট অফ ইন্টারেস্ট, টাইম, এইটা আমাকে ইউজারের থেকে নিতে হবে, ঠিক কি না? তো সেইগুলো আমি নিই। কিভাবে নেব, কি ইউজ করব? আচ্ছা, এখানে একটা কেস বলছি, ভ্যারিয়েবল যেগুলো আছে, ভ্যারিয়েবলগুলো তুমি কোনো একটা লেটার দিতে পারো, যেমন প্রিন্সিপাল বার করার জন্য তুমি পি দিতে পারো। আবার যদি চাও তুমি একটা ওয়ার্ডও দিতে পারো, যেমন প্রিন্সিপাল কথাটাই দিতে পারো, ওয়ার্ডও দিতে পারো। ঠিক আছে, তো তোমার যা ইচ্ছে দিতে পারো। যদি তুমি দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে সেটা তোমার দেওয়া যাবে না। যেমন কথার কথা, তুমি যদি প্রিন্ট লেখো, প্রিন্টে দেখো কালার চেঞ্জ হয়ে গেল। প্রিন্ট একটা কমান্ড, যে একটা ইনস্ট্রাকশন যেটা পাইথনের মধ্যে রয়েছে। তো তুমি প্রিন্টকে ভ্যারিয়েবল হিসাবে ইউজ করতে পারবে না। বাট এটা বাদ দিয়ে অন্য যা হোক নিতে পারো, প্রিন্সিপাল কথাটা নিতে পারো, প্রিন্ট লিখতে পারো, শুধু প্রিন্ট নিতে পারো, প্রিন্সি নিতে পারো, যা হোক। তো আমি আপাতত সুবিধার জন্য পি লিখি। পি ইকুয়ালস টু কি করব বলো। প্রথমে আমি কি করব, ইউজারের থেকে চাইবো যে তুমি প্রিন্সিপালটা বলো। হ্যাঁ বলো। ইনপুট নেবে, ইনপুট ইন্ট ইনপুট করব। ইন্ট, হ্যাঁ ইনপুট। কারণ ইন্টিজার না হলে নেবে না, ওটাকে স্ট্রিং হিসাবে নিয়ে নেবে। ইন্ট ইনপুট। এবার আমাদের প্রসেস আছে ইনপুটের ভেতরেই, যে আমরা ব্র্যাকেট দিই, তার মধ্যে আমরা লিখতে পারি এন্টার দ্য প্রিন্সিপাল ভ্যালু, এন্টার দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট বললাম, একটা কলন দিলাম। আচ্ছা, এখানটায় কোটেশন ক্লোজ আর দুটো ব্র্যাকেট ক্লোজ করব। বুঝতে পারলে তো, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর রেট চাইবো, আর ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য রেট অফ ইন্টারেস্ট, দ্য রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্টটা পার্সেন্টেজে নেব, ঠিক আছে। তারপর আর নিয়েছি টি ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য টাইম পিরিয়ড ইন ইয়ার্স, ইনপুট এন্টার দ্য টাইম পিরিয়ড ইন ইয়ার, এন্টার দ্য টাইম পিরিয়ড ইন ইয়ার্স। ঠিক আছে, এবার কি করব, জাস্ট সিম্পল ইন্টারেস্ট এসআই লিখতে পারি, ঠিক আছে, বা পুরোটাও কিন্তু হ্যাঁ, স্পেস দেওয়া যাবে না। তুমি যদি সিম্পল ইন্টারেস্ট দেখো, তুমি এসআই লিখতে পারো সিম্পল ইন্টারেস্টের জন্য,
অর এলস তুমি কি করতে পারো, তুমি যদি পুরো কথাটা লেখো সিম্পল, তারপর ইন্টারেস্ট লেখার আগে তোমাকে কি করতে হবে, একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে ইন্টারেস্ট। এইটাও আমার একটা ভ্যারিয়েবল হয়ে গেল, বুঝতে পারলে তো? একটা আন্ডারস্কোর তুমি দিয়ে দাও, তারপর তুমি ইন্টারেস্ট পুরোটাকে একটা ভ্যারিয়েবল হিসাবে ধরবে। বা এটা এইভাবে অনেকে লেখে, এইভাবে লিখলে হয় কি বলতো, তুমি প্রোগ্রামটা হট করে দেখলে বুঝতে পারবে আচ্ছা এস ফর সিম্পল ইন্টারেস্ট, না হলে না তুমি নাও বুঝতে পারো। তো সেই হিসাবে, আর আমি ধরো এসআই লিখছি সহজে বোঝার জন্য, ফর্মুলাটা কি হবে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। কিভাবে লিখবো, পি ইন্টুর মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি, মাল্টিপ্লিকেশনের জন্য কি থাকে, কোন সিম্বল ইউজ করতে হয়, একটু আগেই বললাম, স্টার। স্টার আর স্টার টি স্ল্যাশ 100, স্ল্যাশ সাইনটা দেবো, স্ল্যাশ দেখবে তোমাদের এই তোমাদের যে নাম্বার লক, এই নাম্বার প্যাড আছে ওখানে যে স্ল্যাশটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম, হয়ে গেল প্রিন্ট এসআই। বা একটু ভালো করে সিম্পল ইন্টারেস্ট কোটেশনে লিখলাম ইকুয়ালস টু ক্লোজ এস, কমা দিয়ে এসআই, কমাটা দিতে হবে, হয়ে গেল। চলো এবার সেভ করতে হবে, আগে সেভ করে নিই, এবার রান করি দেখি দেয় কি না। আচ্ছা রান করছি, প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরো 1000 টাকা দিলাম, এন্টার, রেট অফ ইন্টারেস্ট 10% দিলাম, টাইম 1 বছর দিলাম, 100 টাকা ইন্টারেস্ট হচ্ছে। তারপরে আবার ধরো যদি এটাকে করি, আবার যদি করি 2 বছরের জন্য দেখি কত হচ্ছে, সেভ করার দরকার নেই, রান করলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরো 1000 টাকাই দিলাম বা 10,000 করে দিলাম, রেট অফ ইন্টারেস্ট 15%, ইয়ার্স হচ্ছে 2, এই দেখো 3000 টাকা হবে, 10,000 টাকার 2 বছরের ইন্টারেস্ট 15% রেট, তাহলে আমার সেটা হচ্ছে কত, 3000। ঠিক আছে, তো এইভাবে আমরা নর্মাল একটা অঙ্ক, একটা জাস্ট একটা সিম্পল আমরা কেস দেখলাম প্রিন্সিপাল ইন্টারেস্ট বার করা। এবার তুমি একটা জিনিস দেখো, যদি তোমাকে আমি বলি যে 3জন লোকের সিম্পল ইন্টারেস্ট আলাদা আলাদা হবে, 3জন লোকের জন্য তোমাকে বার করতে হবে একটা প্রোগ্রামে, তুমি কি করবে? তোমাকে বলছি যে একটাই প্রোগ্রামে 3জন লোকের জন্য তুমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করো, 3জনের প্রিন্সিপাল আলাদা হবে, রেট আলাদা। সিম্পল ইন্টারেস্ট প্রোগ্রাম 1, একটা 2, একটা 3। হ্যাঁ, মানে তোমাকে এমনি দেখতে গেলে কি করতে হবে, এই পুরো জিনিসটাকে বারবার নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি 3বার নিতে হবে, জিনিসটা বড় হয়ে গেল কিনা, তোমার বারবার তুমি 3বারে, তবে তুমি যদি এরকম 2বার করো তাহলে তোমার হয়তো 2বার দেখাবে। ধরো 2বার আমি লিখলাম, তো ধরো সেভ করে দিয়ে দেখাচ্ছি, একবার সেভ করে দিলাম, রান করলাম, দেখো প্রথমে আবার অ্যামাউন্ট চাইলো, 1000 টাকা দিলাম, 10%, ইয়ার্স 2, 200 টাকা, আবার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আবার এইখান থেকে স্টার্ট হয়ে গেল, এইখান থেকে আবার স্টার্ট হয়ে গেল, আবার আমি দিলাম 200 টাকা, 2000 টাকা, এটা রেট দিলাম হচ্ছে ধরো 5%, ইয়ার দিলাম 5 বছর, 500 টাকা। তো এইভাবে এবার 2বার হয়ে গেল যেমনি, কারণ প্রোগ্রামটা আমি 2বারের জন্য লিখেছি, 2বার হয়ে গেল, অফ হয়ে গেল, এরপর আমি আর 3য়বার বার করতে পারবো না। তো এইটা আমি দেখছি যে যদি আমাকে 2বার ক্যালকুলেট করতে হয়, মানে একই প্রোগ্রামের মধ্যে 2বার সিম্পল ইন্টারেস্ট বার করতে হয়, দুখানা আলাদা আলাদা প্রিন্সিপাল রেট আর টাইমের জন্য, আমাকে প্রোগ্রামটাকে বারবার কপি করে পেস্ট করতে হচ্ছে, মানে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক কিনা, প্রোগ্রামটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইরকম প্রবলেমসগুলোকে সমাধান করা, এরকম 3বার লিখলে 3টে হবে। তো এইটার সমস্যার সমাধান করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আমি অ্যাপ্লাই করব, প্রোগ্রাম সিম্পল ইন্টারেস্ট প্রোগ্রাম ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে শেখো, কারণ এই জিনিসটা দিয়েই তোমাদের অনেক প্রোগ্রাম হয়ে যাবে। কি করতে হবে, সবার আগে তোমাকে কি করতে হবে, ফাংশনটা ডিফাইন করতে হবে। ডিফাইন করা, একটা ফাংশনকে ডিফাইন করার কোড হচ্ছে ডিইএফ। এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, ডিইএফ তার মানে একটা ফাংশন ডিফাইন করার কোড। স্পেস দিয়ে এবার তুমি যে ফাংশনটা তৈরি করছো তার নাম দাও, ধরো তুমি সিম্পল ইন্টারেস্ট ফাংশনটা তৈরি করতে চাইছো, তার নাম তুমি এসআই দিলে, দেখো যখন তুমি এসআই লিখলে না, এসআই এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, কিন্তু তুমি যা লিখবে তোমার কালারটা ব্লু দেবে। তো সিম্পল ইন্টারেস্ট তুমি এসআই লিখলে, লেখার পর ব্র্যাকেট খুলে এবার তুমি কি করছো,
তিনটে প্যারামিটার দিচ্ছ, এইগুলোকে বলে প্যারামিটার, যেটা তুমি প্রথমবার ডিআইএফ লেখার পর ফাংশনটার নাম দিয়ে তুমি ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছো সেটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টের প্যারামিটার। আচ্ছা এক কাজ করি, তোমাদের সুবিধার জন্য আমি আচ্ছা ঠিক আছে এটাই থাকুক, পি আর টি থাকুক, ঠিক আছে। এই যে তারপর তোমায় কি করতে হবে, কোলন দিতে হবে, কোলন দিয়ে এন্টার মারতে হবে। এন্টার মারলে তুমি দেখো প্যারাগ্রাফ চেঞ্জ হয়ে গেছে, তার মানে তুমি যা লিখছো সেটা ফাংশনের মধ্যে পড়ছে। তুমি যদি প্যারাটা অফ করে দাও তাহলে সেটা ফাংশনের বাইরে চলে গেলে, তাহলে সেটা করলে কিন্তু হবে না, তোমাকে ফাংশনের মধ্যে থেকে লিখতে হবে। তার মানে এই কোলন দিয়ে এন্টার মারলে প্যারা চেঞ্জ হলে এই প্যারার মধ্যে লিখতে হবে, শিফট হয়ে গেছে প্যারাটা, এখানে লিখতে হবে। এখানে তুমি কি করলে, তুমি লিখবে, খুব ইম্পর্টেন্ট, রিটার্ন, RETURN, রিটার্নটা লিখলে, ব্র্যাকেট খুললে, ব্র্যাকেট খুলে তোমার সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা হওয়া উচিত সেই ফর্মুলাটা তুমি বসিয়ে দাও পি। আর ফর্মুলাতে তুমি কাদের ইউজ করবে, যে প্যারামিটারসগুলো তুমি এই ব্র্যাকেটে দিয়েছো তাদেরকে ইউজ করবে। যেমন এইখানটা রিটার্ন পি স্টার আর স্টার টি স্ল্যাশ 100, হলো তো তোমার ফাংশন ডিফাইন করা হয়ে গেছে। এইটাকে তোমার ডিফাইনিং, এখানে আমি এক কাজ করি কমেন্ট হিসাবে সাইডে লিখে রাখি ডিফাইনিং ফাংশন, কমেন্ট হিসাবে লিখে রাখছি ডিফাইনিং বা ডিফাইন দ্য ফাংশন, ডিফাইন দ্য ফাংশন বা ডিফাইনিং করে দিই ING, ডিফাইনিং দ্য ফাংশন হয়ে গেল। এখান থেকে আমি এবার স্টার্ট করব কি, এবার আমাকে করতে হবে কি, ধরো তুমি তিনজন লোকের আলাদা আলাদা করে নিচ্ছ, তিনজন লোকের আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট তুমি চাইছো, কি করবে তোমাদের ওর থেকে করতে হবে কি, তোমাকে ওদের থেকে নিতে হবে, ভ্যালুগুলো নিতে হবে। তাহলে সেই একই করো, P1 ইকুয়ালস টু ইন্ট ইনপুট enter the principal, enter the principal, enter মাল, ঠিক আছে। পি, এটা হচ্ছে আমি P1 নিয়েছি, ঠিক আছে, তো আমি এটা P1 নিয়েছি কারণ দুজন লোকের বার করবো তো, একটা P1 নেবো, একটা R1 নেবো, একবার P2 নেবো। ইন্ট ইনপুট এন্টার দ্য রেট অফ ইন্টারেস্ট, এটাকেও আমি R1 হিসাবে নিয়েছি দ্বিতীয় লোকটার জন্য, প্রথম লোকটার জন্য। থার্ড যে আছে কি নেব, T1, এন্টার দ্য টাইম, ইন্ট ইনপুট enter the time, enter the time, enter the time। প্রোগ্রামটা লিখলাম। এবার আমি কি করব, এবার যখন আমি প্রিন্ট করব আমাকে কি করতে হবে বলো তো, ফাংশনটাকে কল করতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাকে কল করার পদ্ধতি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু আলাদা ভ্যারিয়েবল নেওয়া আছে, P1 R1 আর T1 নিয়েছো। তুমি যখন ফাংশনটাকে কল করবে, কলিং অফ দ্য ফাংশন, তুমি লিখবে কি, ফাংশনটার নাম লিখবে, মানে SI লিখলে, বা তুমি কোনো ভ্যালুতে নিতে চাইছো, ধরো তুমি সিম্পল ইন্টারেস্ট, তো তুমি এটা S1 নিচ্ছ, প্রথম জনের সিম্পল ইন্টারেস্ট, S1 ইকুয়ালস টু কি করবে, SI, ফাংশনটা এখানে কল হলো, যেমনি তুমি SI নিলে এই ফাংশনটা কল হয়ে গেল। ব্র্যাকেট খুলে এই ভ্যালুগুলো দেখো, এই ভ্যালুগুলো কিন্তু ইউজার দেবে, PRTর ভ্যালু কিন্তু ইউজার দিচ্ছে না, P1 R1 T1 এর ভ্যালু ইউজার দেবে। তুমি এখানটায় লিখবে P1 R1 R1 T1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে, ঠিক আছে। তো এটা কি হলো, এটা হলো আমার কলিং অফ ফাংশন। এটাকে আমি বলবো, আমি এটাকে কমেন্ট লিখে রাখছি, কলিং অফ দ্য ফাংশন, ফাংশনটাকে কল করছো, তুমি ডিফাইন করেছো, এবার তুমি ফাংশনটাকে কল করছো। এবার তুমি কি করবে, প্রিন্ট S1, প্রিন্ট S1, সিম্পল ইন্টারেস্ট ফর ফার্স্ট পার্সন, ফর ফার্স্ট পার্সন, আচ্ছা এখানে কমা দিয়ে কি লিখবে বলো তো, S1টা লিখবে,
কারণ তুমি S1 এ সিম্পল ইন্টারেস্টটা যোগ হয়ে ঢুকে যাবে। লিখলাম তো, এবার তুমি এই জিনিসটাকে তুমি আরেকবার কপি পেস্ট করে দাও, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। এখানটায় তুমি সব ওয়ানগুলোকে তুমি কি করবে, 2 করে দাও। P1 যেটা আছে সেগুলোকে 2 করে দাও, এইগুলোকে 2 করে দিলে R1টা হয়ে গেল R2, T1টা হয়ে গেল T2, S1টা হয়ে গেল S2। এইখানে যখন কল করছো সেখানেও কল করার সময় সবগুলোকে 2 করে দিতে হবে, 2। তাহলে এটা যেটা বার করলো এটা দ্বিতীয় পার্সনের জন্য বার করছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর সেকেন্ড পার্সন, এটাকেও তোমাকে S1টাকে S2 করে দিতে হবে। ঠিক আছে তো? তো দেখো তোমাকে কিন্তু বারবার ফর্মুলাটা তুমি একবার বসিয়েছো, এই যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা তুমি একবার বসিয়েছো, তারপর তুমি কি করছো, তোমাকে আর বারবার ফর্মুলাটা লিখতে হচ্ছে না, তোমাকে শুধু কি করতে হচ্ছে, এই এসআই বলে একটা ফাংশন ডিফাইন করেছো যার মধ্যে তোমার এই ফর্মুলাটা বসানো আছে। তুমি এবার কি করছো, এই ফাংশনটাকে কল করছো, আর ফাংশনটার মধ্যে দেখো তুমি যখন ডিফাইন করেছিলে তখন পি আর আর টি নিয়েছিলে, ফাংশন যখন কল করছো তখন P1 R1 আর T1 লিখছো। এবার ঘটনাটা ঘটবে কি, দেখো তুমি যখন ইউজার যে প্রোগ্রামটা রান করার পর সে যে ভ্যালুগুলো দেবে সেইগুলো আমার কিসে ঢুকবে, P1 R1 আর T1 এ ঢুকবে, P1 R1 আর T1 এ ঢুকবে। যখন এই ফাংশনটা কল হবে তখন কি হবে, এই P1 এর ভ্যালুটা P তে চলে যাবে, R1 এর ভ্যালুটা R এ চলে যাবে, T1 এর ভ্যালুটা T তে চলে যাবে। তারপর রিটার্নের মধ্যে যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলাটা অনুযায়ী জিনিসটা ক্যালকুলেট হবে, আর সেই জিনিসটা তোমার রিটার্ন হয়ে কোথায় ঢুকবে, এই যেখানে তুমি ফাংশনটা কল করেছো সেখানে রিটার্নটা ঢুকবে, মানে এই জিনিসটা P ইন্টু আর ইন্টু টি বাই 100 এইটা ঢুকবে এই জায়গাটায়। তার মানে কোথায় চলে যাচ্ছে ভ্যালুটা, S1 এ চলে যাচ্ছে। বুঝতে পারলে কেসটা? একটু বলো এই জায়গাটা, এই জায়গাটা কি বুঝতে পারলে, একটু বলো। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, তো একবার রান করে দেখাই জিনিসটা। রান করলাম যখন, তোমাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট চাইছে, তুমি ধরো 1000 টাকা লিখলে, এন্টার, রেট চাইছে 5% নিলে, টাইম চাইলে 2 বছর নিলে, দেখো 100 টাকা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করে দিল। আবার চাইছে এটা দ্বিতীয় লোকটার জন্য, তুমি ধরো 3000 টাকা লিখলে, রেট 5%, টাইম 2 বছর, 300 টাকা। তো দেখো আগের প্রোগ্রামের মতোই হলো, কিন্তু তোমাকে এখানটায় কি করতে হয়েছে, ফাংশনটাকে একটা তুমি নিজে ফাংশন তৈরি করছো, এই সিম্পল ইন্টারেস্টের মতো করে একটা তুমি নিজে ফাংশন তৈরি করছো, তো সেই ফাংশনটা দিয়ে তুমি কাজ করছো। তো এইখানে কটা জিনিস আছে তোমাদেরকে একটু বলে দিই। যখন তুমি একটা ফাংশন ক্রিয়েট করছো, তুমি ক্রিয়েট করছো ইউজার ডিফাইন ফাংশন, তখন তোমার কি হচ্ছে দেখো, ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে তুমি যে ফাংশনটা তৈরি করছো ডি অফ তুমি ধরো এসআই, এইটা হচ্ছে পিআরটি, এইখানটায় এইটা হচ্ছে আমার কোড, বা এটা হচ্ছে ইনস্ট্রাকশন বা কোড যেটা আমার ফাংশন ক্রিয়েট করছে, কোড ক্রিয়েটিং দ্য ফাংশন। এইটা হচ্ছে কি, নেম অফ দ্য ফাংশন, যে ফাংশনটা তুমি তৈরি করছো তার নেম অফ দ্য ফাংশন। আর এই যে পিআরটি যেগুলো আছে এইগুলো হচ্ছে প্যারামিটারস, এগুলোকে আমি বলবো হচ্ছে প্যারামিটারস। ঠিক আছে? তো ডিএফটা দিচ্ছ সে ফাংশনটা ক্রিয়েট করছে, এসআইটা হচ্ছে ফাংশনের নাম, পিআরটি যেটা ফাংশনের ভেতরে দিচ্ছ সেটা হচ্ছে প্যারামিটারস। তুমি এইভাবে দেওয়ার পর এখানে কি করতে হচ্ছে, একটা কলন দিতে হচ্ছে, কলন দিয়ে তারপর তুমি কি করছো, রিটার্ন লিখছো, আর রিটার্ন দিয়ে তুমি কি করছো, তুমি ফর্মুলাটা লিখছো, পি ইন্টু আর ইন্টু টি। এরপর পরে যখন তুমি ফাংশনটাকে কল করছো, তখন তোমাকে কি করতে হচ্ছে, যখন তুমি পরে ফাংশনটাকে কল করছো তখন তুমি কি করছো, তুমি লিখছো জাস্ট এ ইকুয়ালস টু সে, তুমি ধরো এ দিয়েই ফাংশনটাকে কল করার চেষ্টা করছো, এ ইকুয়ালস টু এসআই
ফাংশনটাকে কল করছো, এখানে তুমি অন্য ভ্যালু দিচ্ছ P1 R1 T1। খেয়াল করে দেখো তুমি এই যে এই ভ্যালুগুলো তোমাকে ইউজাররা দিয়ে দিয়েছে, ভ্যালুজ আর টেকেন ফ্রম দ্য ইউজার, taken from the user or from the programmer। প্রোগ্রামার কি করে ভ্যালুগুলো দেবে, তুমি ধরো প্রোগ্রাম লিখতে লিখতেই লিখে দিয়েছো P1 ইকুয়ালস টু 1000, প্রোগ্রাম লেখার সময় লিখে দিয়েছো তুমি P1 ইকুয়ালস টু 1000, তার মানে এটা প্রোগ্রামার ভ্যালুটা দিয়েছে। আর যদি ওই ইনপুট নিয়ে থাকো, ইনপুট P1 সরি P1 ইকুয়ালস টু ইনপুট ওইটা নিয়ে থাকো, তাহলে সেটা ইউজার দিচ্ছে। এইগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় আর্গুমেন্টস। খুব ইম্পর্টেন্ট, আর্গুমেন্টস। তো প্যারামিটার্স কোনগুলো, আর্গুমেন্টস কোনগুলো, এগুলো খেয়াল রাখবে। যখন তুমি ফাংশনটা কল করছো তখন যেটা দিচ্ছ সেটা হচ্ছে আর্গুমেন্টস, আর ফাংশনটা যখন ডিফাইন করছো তখন যেটা লিখছো সেগুলো হচ্ছে প্যারামিটার্স। ঠিক আছে? তো তাহলে তোমরা একটুখানি আমাকে বলো তো এই প্রোগ্রামটা একটু লিখে দেখো। রাইট এ প্রোগ্রাম, এটা একটু লিখে দেখো। রাইট এ প্রোগ্রাম using user defined function to create a function fx equals to, তোমরা তো এরকম ফাংশন করেছো, fx equals to 3x square plus 2x plus 5, এই ফাংশনটাকে ক্রিয়েট করে দেখাও। হেন্স find fx for a given value of x, for a value of x given by the user, for a value of x given by the user। মানে ইউজার একটা x এর ভ্যালু দেবে, সেই ভ্যালুটা দেখে তোমাকে এই ফাংশনের fx এর ভ্যালু বার করতে হবে। এটা হচ্ছে ফাংশন 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। করো একটুখানি, কোশ্চেনটা লেখা হয়ে গেলে বলো। হ্যালো, কানেকশন আছে তো? একটুখানি আওয়াজ দিও। হ্যাঁ স্যার, কানেকশন আছে, লিখছি কোশ্চেনটা। হ্যাঁ লিখে নাও, ঠিক আছে। করছি। হয়ে গেলে বলো, হ্যাঁ লেখাটা হয়ে গেলে। কোশ্চেন লিখেছো কি? আচ্ছা তোমরা করো এবার, আশা করছি কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেনটা লেখার পর তোমরা ট্রাই করো, আমিও একটু সাইডে লিখতে থাকি, তোমরাও আমার আগে লেখার চেষ্টা করো। যে যাই লিখি না কেন তোমরা নিজের মতো করে করো, পরে সেরাম বলে আমারটা লিখবে।
আচ্ছা, এটাকে এইভাবেও করা যেতে পারে। প্রিন্ট একবারে করে দিলাম, প্রিন্ট এফ অফ এক্স ওয়ান। দু লাইনের অঙ্ক, মানে দু লাইনের প্রোগ্রাম। চলো একবার ট্রাই করে দেখা যাক। আচ্ছা, ডিফাইন করি আগে। ডিইএফ কি নাম দেব? এফ ব্র্যাকেটে এক্স। দেখো তুমি এফ এক্স অনেক ফাংশন তোমরা এর আগে করেছো, সেই রকমভাবেই করছি। এফ এক্স এই প্যারাফ্রেজের মধ্যেই, এই প্যারার মধ্যেই লিখতে হবে আমাকে। কি লিখবো? ফর্মুলাটা রিটার্ন, আর ই টি ইউ আর এন ব্র্যাকেট খুলে এখানটায় আমি কি দেব? রিটার্ন ফর্মুলাটা দিয়ে দেবো থ্রি। আচ্ছা, টু দি পাওয়ার করতে গেলে আচ্ছা 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 এক সেকেন্ড একটু ভুল হয়েছে, থ্রি এক্স স্কোয়ার ছিল। ভাবছিলাম যে x টু দি পাওয়ার 3 হয়। হ্যাঁ, আগে x তারপর 3। সরি না, 3 হবে, তারপর একটা স্টার এক্স হবে, তারপর ডাবল স্টার 2 হবে। সরি, এই জিনিসটা হবে। ওই ফার্স্ট স্টারটা মানে হচ্ছে 3x বা 3 ইনটু x। ইয়েস, 3x আর তারপর স্কোয়ার, তার মানে 3x ডাবল স্টার 2। এটাকে তোমরা বেস্ট করতে পারো, একটা ব্র্যাকেটে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছিল, সরি। তো 3 স্টার ব্র্যাকেট নিলাম একটা, আর একটা এক্স স্টার স্টার 2। তাহলে এক্স স্টার স্টার 2 কি হচ্ছে আমার? স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 স্টার এক্স প্লাস 5। ফাংশনটা ক্রিয়েট হয়ে গেল, ফাংশনটা আমার ক্রিয়েট হয়ে গেল। এন্টার মারলাম, নিচে গেলাম। এবার আমি কি করব? ভ্যালুটা নেব, সেটা আমি অন্য একটা ভ্যারিয়েবলে নিচ্ছি এক্স ওয়ানে। এক্স ওয়ান ইকুয়ালস টু ইনপুট এটা ইউজারের থেকে নেব, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, enter the value of x। ঠিক আছে, এবার কি করব? কল করব। তো কল করব আমি প্রিন্টের মধ্যেই কল করি, প্রিন্ট এফ অফ এক্স ওয়ান। যখনই আমি এফ অফ এক্স ওয়ান লিখবো না, এফটা লিখলেই আমার এই ফাংশনটা কল হয়ে যাবে, এই যেটা আমি ডিফাইন করে রেখেছি। তো আমার এফ অফ এক্স ওয়ান লিখলেই ওটা কল হয়ে যাচ্ছে, মানে এফ অফ এক্স ওয়ানের যে জিনিসটা হবে, কি করবে বলতো? এক্স এর যে ভ্যালুটা পাবে সেইটাকে এই এফ এর এই এক্সে বসাবে, সেইটাকে দিয়ে এই ক্যালকুলেশনটা করবে, আর এই রিটার্নটা এইখানটায় দিয়ে দেবে, মানে প্রিন্ট হয়ে যাবে আর কি। চলো দেখা যাক। ধরো কত দিই? 10 দিলাম, এন্টার মারলাম, দেখো 325 ভ্যালু দিয়ে দিল। 10 স্কোয়ার তার মানে 100 ইন্টু 3 300, আর এখানটায় 2 ইন্টু এক্স দ্যাট ইজ 20 প্লাস 5 25 325। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে? ইউজার ডিফাইন ফাংশন, বলো বুঝতে পারলে তো এই জায়গাটা? কারোর কোনো অসুবিধা? স্যার বুঝেছি। আচ্ছা, চলো এবার তাহলে ইউজার ডিফাইন ফাংশনটা হলো। এবার আমরা যেটা করব হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড যে কেসটা আছে, আমরা বিল্ট ইন ফাংশন দেখে নিয়েছি, ইউজার দেখে নিয়েছি, ইউজার ডিফাইন মডিউলটা দেখব। মডিউলটা কি? মডিউল হচ্ছে কিছু স্পেশাল, মানে ফাইল রয়েছে এখানটায়, তোমরা মডিউলটা পাবে আর কি, এই মডিউলসটা দেখবে। মডিউল হচ্ছে কিছু স্পেশাল ফাইল রয়েছে, সেই ফাইলের মধ্যে তোমার কিছু স্ট্যান্ডার্ড ফাংশন দেওয়া রয়েছে। তার মধ্যে থেকে একটা এক্সাম্পল হচ্ছে ম্যাথ মডিউল। এই ম্যাথ মডিউলের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড ফাংশন দেওয়া রয়েছে।
তো যতক্ষণ না তুমি এই ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করছো, এই ম্যাথ মডিউলকে যতক্ষণ না তুমি ইম্পোর্ট করছো, ততক্ষণ তুমি ম্যাথ মডিউলের মধ্যে যে ফাংশনগুলো আছে, মানে তুমি বলতে পারো যে ম্যাথটা একটা ফাইল, তোমাকে ওই ফাইলটাকে ওপেন করতে হবে, তারপর তুমি ওই ফাইলের মধ্যে যে ফাংশনগুলো আছে তাদেরকে ইউজ করতে পারবে, না হলে ইউজ করতে পারবে না। তো ফাইলটা ওপেন করবে কি করে? তোমাকে ইম্পোর্ট করতে হবে ফাইলটা, ইম্পোর্ট ম্যাথ, এই কথাটা তোমাকে ইউজ করতে হবে। এই যে এক্সাম্পল, ইম্পোর্ট ম্যাথ, যখন তুমি ইম্পোর্ট ম্যাথ করলে তখন ম্যাথ মডিউলটা খুলে গেল। এবার ম্যাথের মধ্যে যে ফাংশনগুলো আছে, যেমন একটা ফাংশন হচ্ছে এসকিউআরটি, এটা স্কোয়ার রুট পাইয়ে দেয় আমাকে, স্কোয়ার রুট অফ এক্স বার করে দেবে। আর পাও টু দি পাওয়ার, ধরো তোমার পাও এক্স, তুমি ধরো লিখে রেখেছো পাও এক্স ওয়াই, পাও এক্স কমা ওয়াই তুমি লিখে রেখেছো, এটা কি করবে বলো তো? এক্স টু দি পাওয়ার ওয়াই তোমাকে পাইয়ে দেবে। ঠিক আছে, তো এইগুলো সব ম্যাথ মডিউলের অংশ। তো যখন তোমাকে এইগুলোকে ইউজ করতে হবে, দুটো কাজ করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে ইম্পোর্ট করতে হবে ম্যাথ, তারপর তোমাকে যখন সেই পার্টিকুলার ফাংশনটা ইউজ করতে হবে, ম্যাথ ডট বলে ফাংশনটা লিখতে হবে, ম্যাথ ডট এসকিউআরটি, ম্যাথ ডট পিওডব্লিউ, তবে গিয়ে তুমি এটাকে ইউজ করতে পারবে। এরকম অনেক ফাইল আছে, কিছু ফাইল তোমরা পরের সেমিস্টারে শিখবে, যেমন নামফাই ফাইল আছে, নামফাই ফাইল দিয়ে তুমি ম্যাট্রিক্স তৈরি করতে পারবে। তারপর একটা ফাইল আছে এরকমভাবেই ম্যাটপ্লটলিব বলে, যেটা দিয়ে তুমি গ্রাফ আঁকতে পারবে পাইথনের মধ্যে। ম্যাটপ্লটলিবটা পারলে আমি শিখিয়ে দেবো তোমাদের, ম্যাটপ্লটলিব, কিন্তু ওটা ইনস্টল করতে হয় আলাদা করে। ম্যাটপ্লটলিব, এটা দিয়ে তুমি গ্রাফ আঁকতে পারবে। তো এই জিনিসগুলো তোমাদের হচ্ছে কি, কিছু কিছু স্পেশাল ফাইল, এইগুলোকে মডিউল বলে। এই ম্যাথপ্লটলিব, নামফাই, এইগুলোকে মডিউল বলে। ওদেরকে ইম্পোর্ট করে তবে তুমি ওদের ফাংশনগুলো ইউজ করতে পারবে, না হলে করতে পারবে না। তো চলো এই প্রোগ্রামটাকেই আমরা করে দেখি ম্যাথ মডিউল ইউজ করে। বা চলো একটা কাজ করি, আমরা একটা ইউজার ডিফাইন অন্যরকম প্রোগ্রাম করি। এই যে এই ফাংশনটা আছে, তো এই ফাংশনটাকে আমরা চেঞ্জ করে এইটা করে দিই, রুট ওভার 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এইটা করে দিই। ঠিক আছে, এইটা হয়ে গেল ফাংশন। আগের প্রবলেমটাই শুধু আমি এখানটা একটা রুট ওভার করে দিলাম। এবার দেখো, রুট ওভার দুভাবে করা যেতে পারে। তুমি এইখানটায় পুরো জিনিসটাকে স্টার স্টার 0.5 করতে পারো, স্টার স্টার 0.5 করতে পারো, রুট ওভার হয়ে যাবে। কিন্তু আমরা ম্যাথ মডিউলই ইউজ করি। চলো, আগের প্রোগ্রামটাই রুট ওভার, ঠিক আছে, বুঝতে পার এটা করেছো? চলো এটা একটু ট্রাই করি আমরা। তুমি জাস্ট শর্টে লিখে রাখো এফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এইটা লিখে রাখো, শুধু শর্টে এটা লিখে রাখো, বাকি সেম আছে। এফ এক্স ইকুয়ালস টু রুট ওভার 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 5, ইউজিং এখানটায় একটা ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন আর ম্যাথ মডিউল, ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন অ্যান্ড ম্যাথ মডিউল। ঠিক আছে, এই প্রোগ্রামটা একটু লিখে নাও ফট করে, কোশ্চেনটা লিখে নাও ফটাফট। Write a program using math module and user defined function to create a function fx equals to root over 3x square plus 2x plus 5. Hence find fx for a value of x given by the user. ঠিক আছে, হ্যালো, বলো তো কানেকশন আছে কিনা? হ্যাঁ স্যার, ডান স্যার। প্রোগ্রাম করে নিয়েছো? সাবাস, প্রোগ্রামও হয়ে গেছে সবার। প্রোগ্রাম করলে না শুধু প্রোগ্রামটা লিখলে, মানে কোশ্চেনটা লিখলে, কি করলে? আর কোশ্চেনটা লিখলাম, প্রোগ্রামটা স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে, প্রোগ্রামটা করো, আমিও করছি। আচ্ছা, সবার আগে তোমাকে করতে হবে কি, ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ। এরপর তুমি ইউজার ডিফাইন ফাংশনটা ডিফাইন করো, ডিফাইন এফ এক্স, ডিফাইন এফ এক্স, তারপর কলন দিয়ে। আচ্ছা, এবার এইখানে আমি একটা কাজ করি, আমি এখানটায় করি কি, রিটার্নটা ডাইরেক্ট ফর্মুলাটাকে রিটার্ন না করে আমি এখানটায় এরকম একটা কিছু করি, y ইকুয়ালস টু
করা যেতে পারে। দেখো y ইকুয়ালস টু, আমি মানে একটু ভেঙে নিচ্ছি জিনিসটাকে, আমি ফাংশনটাকে আগে y এর মধ্যে নিয়ে আসি, ভেতরের মানে ওই যে 3x² ওইটা যেটা ছিল সেটাকে y এর মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? তো এইভাবে বুঝবে ব্যাপারটা। তো y ইকুয়ালস টু 3 স্টার x² মানে x স্টার স্টার 2, মানে রুট ওভারের ভেতরের পার্টটাকে আমি y বানাচ্ছি, প্লাস 2 স্টার এক্স, 2 ইন্টু এক্স প্লাস 5। এবার আমি কি করব, ওয়াইটার স্কোয়ার রুট করব, সেটাকে আমি ধরো জেড এর মধ্যে নিই। জেড ইকুয়ালস টু রুট ওভার ওয়াই, দুভাবে করা যেতে পারে। এইটা করতে পারি আমি স্টার স্টার 0.5, এটা একটা পদ্ধতি আছে, করা যেতে পারে। না হলে কিন্তু আমরা বলেছি ম্যাথ মডিউল করব। দেখো স্টার স্টার 0.5 মানে কি, স্টার স্টার 0.5 মানে কি হয়ে যাচ্ছে, জেড ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে কিনা, তার মানেই তো রুট ওভার, তার মানেই তো রুট ওভার ওয়াই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ম্যাথ মডিউল ইউজ করব, তাই আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না। আমরা কি করব, এখানটায় আমি ম্যাথ মডিউলের জন্য কি বলেছিল, ম্যাথটা আগে লিখতে হবে, ম্যাথ ডট এসকিউআরটি, এইটা হচ্ছে স্কোয়ার, তারপর আমি কি করব, ওয়াই নিয়ে নেব। এবার রিটার্ন কি করব বলো তো, জেডকে রিটার্ন করব, রিটার্ন জেড, জেডকে রিটার্ন করব। তো দেখো ডিফাইন এফ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এতে আমি ওই রুট ওভারের ভেতরের পার্টটা নিলাম, সেইটার স্কোয়ার রুট করলাম, সেটাকে জেডে নিলাম। এবার স্কোয়ার রুট করার জন্য এই ফর্মুলাটা লিখতে হবে, ম্যাথ ডট এসকিউআরটি ওয়াই। আর এইটা তখনই আমি কাজ করবে, এই ম্যাথ ডট এসকিউআরটি ওয়াই এই ফাংশনটা তখনই কাজ করবে যখন আমার ইম্পোর্ট ম্যাথ স্টার্টিংয়ে করা থাকবে। যদি না করো তোমার কাজ করবে না, বলবে এরর আছে। এবার করলাম, এবার সেই বাকি কাজ, তুমি ইউজারের থেকে ডেটা নাও, x1 equals to enter the value of x, int input, enter the value of x, value of x কলন দাও, ব্র্যাকেট দুটো ক্লোজ করলে, তারপর তুমি কি করবে, প্রিন্ট রিটার্ন, প্রিন্ট করে তুমি কি লিখবে, f of x1, এটাই কি করছো, কল করছো ফাংশনটাকে। যারা লিখছিলে লিখে নাও এটা। আচ্ছা এটা হয়েছে লেখাটা, যারা লিখছো? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা তাহলে চলো প্রোগ্রামটা একটু দেখে নিই, এইখানেই করব, এফ এক্স আছে। আচ্ছা স্টার্টিং কি করব, ইম্পোর্ট করে দেব, ইম্পোর্ট ম্যাথ করে দিলাম। এবার এইখানটায় করছি এফ এক্স লিখলাম, এইখানটায় আমি এটাকে, এই ফর্মুলাটা যেটা আছে এইটাকে আমি ওয়াই এর মধ্যে নিয়ে নিচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এইটা নিয়ে নিলাম। তারপর কি করব, এন্টার মেরে দেখো সব কিছু যেন আমার এই সেকেন্ড প্যারার মধ্যে থাকে, না হলে ডিফাইনের বাইরে চলে যাবে, প্যারাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জেড ইকুয়ালস টু ম্যাথ ডট এসকিউআরটি ব্র্যাকেটে ওয়াই, স্কোয়ার রুট অফ ওয়াই হয়ে গেল। এন্টার মারলাম, রিটার্ন করব কাকে, জেডকে, আর ইটিউআরএন ব্র্যাকেট খুললাম জেড, ঠিক আছে? হয়ে গেল, কাজ শেষ। বাকি সব করাই আছে, শুধু সেভ করতে হবে আর রান করতে হবে, ফাইল সেভ রান, দেখি আসে কিনা। এন্টার দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক কাজ করি, কি করা যেতে পারে, আচ্ছা 10ই করে দেখি, এন্টার মারলাম, দেখো এই যে 325 এর স্কোয়ার রুট ভ্যালু চলে এসেছে 18.0277, ঠিক আছে? বুঝতে পারলে তো জিনিসটা কিভাবে হলো? হ্যাঁ স্যার। আচ্ছা বলছি তোমাদের একটু টাইম হবে কি যত আজকে, তাহলে আরেকটুখানি করিয়ে দিতাম, কারণ নেক্সট উইক তো আবার অফ যাবে, প্রজাতন্ত্র দিবস আছে বলে, তো আরেকটুখানি করিয়ে দিই, জাস্ট আর একটা টপিক তোমাদের, তাহলে এই 3টে কমপ্লিট হয়ে গেল। এইটা একটু বলে দিতে চাইছি, কন্ডিশনটা একটু স্টার্ট করে দিতে চাইছি, কন্ডিশনটা কি,
কারণ কন্ডিশনটা বুঝে গেলে তোমাদের অনেকটা এগিয়ে যাবে। তো অসুবিধা নেই তো যদি একটুখানি করাই? বলো, তোমরা যা বলবে বলো, পরে মনে মনে গালাগাল দিও না, এখনই বললে বলে দাও যে করবে করবে কি করবে না, সেই হিসাবে করাবো, নাকি নেক্সট দিন তাহলে সেই আবার অনেক পরে চলে যাব। তো বলো কি করবে? করে দিন স্যার। আচ্ছা, কন্ডিশন, চলো তাহলে। কন্ডিশনের ক্ষেত্রে তুমি কি করছো, তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে ইফ, এল ইফ আর এলস কন্ডিশন, এইগুলো হচ্ছে আমার কন্ডিশন স্টেটমেন্ট। এইগুলোকে ইউজ করতে হবে, ইফ, এল ইফ আর এলস, আর রিজনাল না, কি বলে যেন, যেটাকে বলি রিলেশনাল অপারেটরস, রিলেশনাল অপারেটরস এইগুলোকে ইউজ করে, এই দুটো জিনিস ইফ, এল ইফ আর এলস, এই দুটোকে আর রিলেশনাল অপারেটরসকে ইউজ করে আমরা করব কি, কন্ডিশন বানাবো। সব থেকে বেস্ট একটা, সব থেকে সিম্পল একটা কন্ডিশনের প্রোগ্রাম আমি তোমাদের দেখাচ্ছি। কন্ডিশনের ব্যাপারে যাবতীয় তথ্য তোমরা এইখানটায় পেয়ে যাবে, এই লেখাটার মধ্যে পেয়ে যাবে। এই ইউজার ডিফাইন্ড ফাংশন, এই যে ফ্লো অফ এক্সিকিউশনের মধ্যে চলে যাবে হচ্ছে সিলেক্টিভ স্টেটমেন্টস। এই সিলেক্টিভ স্টেটমেন্ট পার্টটা পড়লে বুঝতে পারবে। এটা হচ্ছে সিনট্যাক্স, ইফ কন্ডিশন, তারপর স্টেটমেন্ট, এলস, সেকেন্ড স্টেটমেন্ট। ঠিক আছে, তো একটা এই পার্টটা থেকে সিলেক্টিভ স্টেটমেন্ট হচ্ছে কন্ডিশনের পার্টগুলো, সিলেক্টিভ স্টেটমেন্ট এই পার্টটা তোমরা পড়তে পারো। তোমাদের প্রোগ্রামটা আমি দেখাই কিভাবে কাজ করবে। সিম্পল একটা প্রোগ্রাম দিয়ে স্টার্ট করছি। কোশ্চেন, রাইট এ প্রোগ্রাম, একটু লেখো আমার সাথে, রাইট এ প্রোগ্রাম, সব থেকে সিম্পল, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট the greater number between two numbers বা greater না two numbers given by the user, ইউজার তোমাকে দুটো নম্বর দেবে, তোমাকে সব থেকে বড়টা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, সব থেকে সিম্পল এক্সাম্পল অফ কন্ডিশন স্টেটমেন্ট। ঠিক আছে, তো কি করে করব আমি, এই প্রোগ্রামটা একটু লিখে নাও সবাই। কোশ্চেনটা হয়ে গেলে বলো। আশা করছি লিখে নিয়েছো, তাহলে প্রোগ্রামটা লেখাই, চলো। আচ্ছা, কানেকশন আছে তো, একটুখানি আওয়াজ দিও তো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। প্রোগ্রামটায় আমি সবার আগে তাহলে কি করব, সবার আগে আমাকে করতে হবে কি, ইউজারের থেকে দুটো ভ্যালু নিতে হবে, ইউজারের থেকে দুটো নাম্বার আমায় নিতে হবে। তো এ আর বি নিচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু ইন্ট ইনপুট, এন্টার এ নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ইন্ট ইনপুট, ইউজারকে বলছি প্রথম নাম্বারটা এন্টার করুন, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, কোলন ক্লজ করলাম, এটা দিয়ে দিলাম। বি ইকুয়ালস টু ইন্ট ইনপুট, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এবার আমি কি করব, কম্পেয়ার করব, যেটা বড় হবে সেটাকে প্রিন্ট করব। এইটা হচ্ছে কন্ডিশন। ইফ ব্র্যাকেট খুলে এ গ্রেটার দেন বি কলন, তারপর প্যারা চেঞ্জ করে এই জায়গাটায় প্রিন্ট, কোনটাকে প্রিন্ট করবে, বড়টাকে প্রিন্ট করবে। যদি এ বড় হয়, এ যদি বড় হয় তাহলে প্রিন্ট এ বা গ্রেটেস্ট নাম্বার ইজ এ, গ্রেটেস্ট
নাম্বার ইজ এই কলন দিয়ে এই কলন বলছি এই কোটেশনটা ক্লোজ করে কমা দিয়ে এ দিয়ে দেব। এটা লিখলাম তো, এটা লেখা হয়ে গেলে এটা যেমনি লেখা হয়ে যাবে, আমি এটার পরে ইফটা যেমনি হয়ে যাবে এলস কলন দিয়ে প্রিন্ট, এখন তো আর একটাই কেস আছে, প্রিন্ট বি, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ বি, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ। স্যার এলস আর এলিফ কি একই? এলস আর এলিফটা তখন হবে যখন তোমার একের বেশি একাধিক কন্ডিশন থাকবে। এলস এখানে একটাই আছে, এলস ইউজ করলাম তাই তো? হ্যাঁ একটাই, যেহেতু একটা আছে তাই এলস ইউজ করলাম। আর এলিফ যেটা আছে সেটা হচ্ছে তোমার একাধিক, এলস ইফ কে শর্টে এলিফ বলছে, যদি তোমার আচ্ছা, একাধিক ঠিক আছে। কন্ডিশন থাকে। গ্রেটেস্ট নাম্বার ইজ ইজ কোলন দিয়ে ব্র্যাকেট দিয়ে বি, ব্যাস প্রোগ্রাম শেষ। দেখো একটা মজার জিনিস, এখানে কোনো স্টপ ফপ করার কেস নেই কিন্তু আমাদের, যেটা আমার ওই সব অন্যান্য প্রোগ্রামে করতে হয়। আচ্ছা এটা লেখা হয়ে গেলে বলো, সবার লেখা হয়েছে? না স্যার, লাস্ট লাইনটা লিখছি, প্রোগ্রামটাই করছি। মানে এইটা এলসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এলস প্রিন্ট দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ বি। দেখো কি হবে ঘটনাটা, তুমি প্রথমে যা ডেটা ইউজার দেবে সেটাকে এ আর বিতে নিয়ে নেবে, তারপর ইফ এ গ্রেটার দেন বি কোলন, তার মানে চেক করবে যে এ আমার বি এর থেকে বড় কিনা। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে ইফের পর যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেই স্টেটমেন্টটা করবে, এইটা কাজ করবে, মানে গ্রেটেস্ট নাম্বার ইজ এ এই কথাটা প্রিন্ট করবে। কিন্তু যদি এ গ্রেটার দেন বি না হয় তাহলে আর এই ইফের ভেতরে যেটা লেখা রয়েছে এই স্টেটমেন্টটাকে বাদ দিয়ে এলসের যে এর পরে যে এলস আছে তার স্টেটমেন্টটায় চলে যাবে আর সেটাকে প্রিন্ট করবে। এটাই হচ্ছে নিয়ম। তোমার যদি এই সিলেক্টিভ স্টেটমেন্টে তোমার কন্ডিশন যদি কাজ করে, প্রথম কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। একই রকমভাবে যদি তুমি এলিফ থাকে, তিনটে কন্ডিশন থাকে, ফার্স্ট কন্ডিশন, হ্যালো, আচ্ছা ফার্স্ট কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলে এইটা প্রিন্ট করবে, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই না করলে চেক করবে দ্বিতীয়টা স্যাটিসফাই করছে কিনা, এলিফে যেটা দেওয়া সেটা স্যাটিসফাই করলে এটা প্রিন্ট করবে, আর সেটাও যদি না করে তখন আমার থার্ড কন্ডিশনটাকে প্রিন্ট করবে। তিনটে কন্ডিশন দেওয়া থাকলে তোমাকে একটা এলিফ দিতে হবে, চারটে দেওয়া থাকলে ইফ আর এলিফের মাঝখানে আরেকটা এলিফ চলে আসবে, এরকম করে তোমার জিনিসটা বাড়তে থাকবে। তাহলে এই যে প্রোগ্রামটা লিখলাম সেটা একবার সব থেকে সিম্পল মোস্ট প্রোগ্রাম, চলো আমরা একটুখানি এটা ইউজ করে দেখি। ঠিক আছে, স্টার্ট করি। ইনপুট কি করব, সবার আগে এ আর বি এর মধ্যে আমি ইউজারের থেকে ডেটা নিচ্ছি। ইনপুট ইন্ট ইনপুট 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 এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য ভ্যালু অফ এ বা এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তারপর বিতে নেব সেকেন্ড নাম্বারটাকে, বি ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এবার কি করব, ইফ, এবার দেখো ইফ দিলাম কালার চেঞ্জ হয়ে গেছে, এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, কোলন দিলাম, এন্টার মারলাম, প্যারা চেঞ্জ হয়ে গেছে, প্যারাটা খেয়াল রাখতে হবে, এই প্যারার মধ্যে আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট গ্রেটেস্ট নাম্বার ইজ গ্রেটেস্ট নাম্বার ইজ এ। আচ্ছা ইয়ে দিয়ে কোলন দিয়ে এ, একটাই হবে সরি। এবার এলস লেখার আগে কি করব, প্যারাটা আমি অফ করে দেব, এলস, এলসে কিছু দেওয়ার দরকার নেই, একটা কোলন দেব, প্রিন্ট, দেখো আবার প্যারা চেঞ্জ হয়ে গেছে এলস দেওয়ার পর, প্রিন্ট গ্রেটেস্ট নাম্বার ইজ বি, বি।
সরি, গ্রেটেস্ট নাম্বার ইজ এটা দিয়ে বি। হয়ে গেল তো? চলো এটা রান করা যাক। সেভ করে নিলাম, রান করছি, ঠিক আছে? আচ্ছা বলো কি দিই, ফার্স্ট নাম্বার কিছু একটা বলো নাম্বার। 500 দিলাম। সেকেন্ড নাম্বার একটা কিছু বলো, কি দেওয়া যায়? 300 দিই। দেখো গ্রেটেস্ট নাম্বার ইজ 500। এবার তুমি যদি আবার রান করতে, ফার্স্ট নাম্বারটাকে ধরো 200 দিলে, সেকেন্ড নাম্বারটাকে 300 দিলে, গ্রেটেস্ট নাম্বার ইজ 300। দেখতে পাচ্ছ তো আউটপুটটা? দেখা যাচ্ছে তো সবাই? হ্যালো, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা তো সিম্পল কেস ছিল যে দুটো প্রোগ্রামের মধ্যে তুমি চেক করলে যে কি হচ্ছে। এবার তুমি এইখান থেকে আরো কি কি হাই লেভেল প্রোগ্রাম, একটু ভালো প্রোগ্রাম বানাতে পারো না, সেটা একটু দেখা যাক। এইটা থেকে তোমাকে আরেকটা প্রোগ্রাম দিই, এইটার থেকেই ধরো ক্যালকুলেটর প্রোগ্রাম, খুব নাম, ক্যালকুলেটর প্রোগ্রামটা তোমাদেরকে দিই, চলো। রাইট এ প্রোগ্রাম, কোশ্চেন লেখো। এটাকে না আমি তোমাকে ডাইরেক্ট প্রোগ্রাম করে দেখিয়ে দেবো, আর এখানে লিখবো না, তোমরা কোশ্চেনটা এখান থেকে লিখে নাও। রাইট এ প্রোগ্রাম টু টেক টু values from the user and operate them according to the following choice given by the user. ঠিক আছে, চয়েসগুলো কি কি আছে? চয়েসগুলো হচ্ছে এরকম, এক যদি ইউজার যদি 1 দেয় তাহলে প্লাস, যদি 2 দেয় তাহলে মাইনাস, যদি 3 দেয় তাহলে গুণ, আর যদি 4 দেয় তাহলে ডিভাইড। এইটা হচ্ছে চয়েস। তার মানে তুমি কি করছো দেখো, ইউজারের থেকে তুমি দুটো ভ্যালু নিচ্ছ, আর তাদেরকে যোগ করবে, বিয়োগ করবে, গুণ করবে না ভাগ করবে, সেটা ডিপেন্ড করবে ইউজার তারপর কি চয়েস দিচ্ছে। যদি ইউজার 1 চয়েস দেয়, ওই বলে না তো ওই মোবাইলে যে গ্যাস বুকিং কে লিয়ে এক দাবাইয়ে, ওই রকম ব্যাপার আর কি, রিংটোন কে লিয়ে ইয়ে দাবাইয়ে, তো ওই রকম কেস। এক টিপলে তোমার দুটোকে যোগ করে দেবে, 2 টিপলে তোমার মাইনাস করবে, 3 টিপলে গুণ করবে, এটাকে স্টাডি করে দিই, আর 4 টিপলে ভাগ করবে। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তো চলো দেখা যাক এই প্রোগ্রামটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা এইটাকে না আমি আর এখানে লিখছি না, আমি ডাইরেক্ট আমি টাইপ করছি, তোমরা ওইখান থেকে লিখতে পারবে তো? যদি অসুবিধা হয় তাহলে বলো, পরে আমি লিখে দেবো। আপাতত আমি এখান থেকে টাইপ করতে চাইছি। আচ্ছা কোশ্চেনটা লেখা হয়েছে সবার? একটু বলো, কোশ্চেনটা লিখেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা এটা দেখো একটুখানি, যদি সুবিধা হয় তাড়াতাড়ি হবে আর কি। আচ্ছা ক্যালকুলেটর প্রোগ্রাম, তুমি আগে কি করছো, দুটো ভ্যালু ইউজারের থেকে নিচ্ছ, তাহলে এ আর বি হচ্ছে দুটো ভ্যালু, ইন্ট ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এ, enter the value of a, b equals to int input enter the value of b of
বি, এই এ আর বি হচ্ছে দুখানা তুমি নিচ্ছ। সি, আচ্ছা সি ইকুয়ালস টু, সি হচ্ছে তোমার চয়েস, এন্টার ইউর চয়েস, ইন্ট, ইন্ট ইনপুট এন্টার ইউর চয়েস। সরি, এটা আমাকে কোটেশনের মধ্যে দিতে হবে। এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস। এখানে তুমি লিখে দিতে পারো এ 1 হচ্ছে প্লাস 1 প্লাস 2 মাইনাস 3 ফর স্টার মাল্টিপ্লিকেশান, আর 4 হচ্ছে ডিভিশনের জন্য। তুমি এইভাবে দেখিয়েও দিতে পারো চয়েসগুলো, ঠিক আছে। এবার কি কাকে চেক করবে, চয়েস কি দিয়েছে সেটাকে চেক করতে হবে, তার মানে সিটাকে চেক করতে হবে। ইফ কি করব, সি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু, সরি এখানটায় আমি কি করব, চেক করছি, কম্পেয়ার করছি যে সি এর ভ্যালুটা কি, বলো তো আমি কি লিখবো তাহলে, সি ইকুয়ালস টু 1 লিখবো না অন্য কিছু লিখবো? double equals to ভেরি 1. গুড, ভেরি গুড, ডাবল ইকুয়ালস টু 1 কম্পেয়ার করবে যে সি এর ভ্যালু 1 এর সমান কি না, ঠিক আছে। কম্পেয়ারিং, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, সেটা স্টার্টিংয়ে আজকে বললাম। তারপর কি করব, যদি সি ইকুয়ালস টু 1 হয় তাহলে আমার এ প্লাস বি করবো, তাহলে ডি ইকুয়ালস টু এ প্লাস বি, বা দরকার কি প্রিন্ট একবারে মেরে দিই, প্রিন্ট প্রিন্ট ব্র্যাকেট খুলে এ প্লাস বি একবারে করি, অত বারবার ঝামেলা করার দরকার নেই। আচ্ছা এটা হলো তো, এবার আমি বাইরে দেখো, প্যারা বাইরে চলে গেলাম, না হলে আমার ওই ইফের মধ্যেই থেকে যেত, প্যারার বাইরে গেলাম, এলস ইফ, এলিফ সি ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2, প্রিন্ট প্রিন্ট এ মাইনাস বি। এলিফ আবার এই যে যতবার আমার যতগুলো কন্ডিশন থাকছে ততক্ষণ আমাকে এলস ইফ মেরে যেতে হবে। সি ইকুয়ালস টু 3, 3 নম্বর কন্ডিশন, কি করবো এরপর, প্রিন্ট 3 নম্বর কন্ডিশনে কি করতে হতো, গুণ করতে হতো এ স্টার বি, আবার এলিফ, এলিফ সি ইকুয়ালস টু 4। আচ্ছা আমি তো এখানেই এলস করতে পারতাম, আমি কেন এলিফ করলাম বলো তো? এখানে অনেকগুলো টার্মস রয়েছে। না লাস্ট 4 নম্বরটাই তো লাস্ট, তাহলে আমি কেন এখানে তো এলস দিয়েই তো বন্ধ করতে পারতাম। কারণ মানে প্রথম অ্যাকচুয়ালি তো কন্ডিশন তো অনেকগুলোই। না কন্ডিশন, হ্যাঁ ব্যাপারটা কেসটা হচ্ছে আমি তো 4টে কন্ডিশন দিয়ে রেখেছি না, তাহলে দেখো টোটাল আইদার ইউজার 1 4টি। দেবে বা 2 দেবে বা 3 দেবে বা 4 দেবে, তাহলে আমি তো চাইলে এখানেই এলস দিয়ে অফ করতে পারতাম, এলস বলে দিয়ে দিতে পারতাম। কিন্তু কি হবে, এমনি এটা আমি এমনি ভেবেছি কি হতে পারে যদি ইউজার 1 2 3 4 এর বাইরে কিছু দিয়ে দেয়, চয়েস যদি 1 2 3 4 এর বাইরে কিছু দিয়ে দেয়, তখন আমি কি করব? আমাকে সেটার জন্য একটা রেডি থাকতে হবে যে যদি আমার ইউজার বাইরে কিছু দিয়ে দেয়, এলস একটা রাখলাম। ধরো তোমাকে ইউজারকে বলেছে 1 2 3 আর 4, কিন্তু ইউজার করলো কি 5 দিয়ে বসে রইলো, তখন কি হবে, তাকে তো কিছু একটা বলতে হবে। ইনপুট ইনভ্যালিড। ইয়েস, ইনভ্যালিড চয়েস, ইনভ্যালিড চয়েস বা ইনপুট ইনভ্যালিড কিছু একটা দিয়ে দেবো, ইনভ্যালিড চয়েস। ব্যাস এই হচ্ছে আমার প্রোগ্রাম, ক্যালকুলেটর প্রোগ্রাম, সিম্পল অ্যান্ড এফেক্টিভ। চলো দেখা যাক, তোমরা এখান থেকে দেখে লিখতে পেরেছো কি? পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, না লিখলে স্ক্রিনশট নিয়ে নাও যদি সেরকম মনে হয়। আচ্ছা রান করলাম, ধরো এবার তোমার ভ্যালু চাইছে, ধরো 100 নিলাম, বিটাকে 3 নিলাম, আমাকে চয়েস চেয়েছে, আমি ধরো গুণ করতে চাইছি, আমি 3 দিয়ে এন্টার মারলাম, 300 হয়ে গেল, ঠিক আছে। আবার রান করি আর একবার, দেখতে পারলে তো রেজাল্টটা, সবাই বলো। হ্যাঁ স্যার। দেখো আরেকটা আমি একইভাবে ট্রাই করে দেখি আরেকটা। এ ধরো এই 100ই নিই বা 1000 নিলাম, বিতে 10 নিলাম, এবার আমি ভাগ করতে চাইছি মানে 4 দেবো,
দেখো 100, 1000/10 100। তো কাজ করছে প্রোগ্রামটা। এবার আমি একবার আমার ফাইনাল একটা দিয়ে দেখি, অন্য কিছু নিয়ে নেব। এর ভ্যালু ধরো 50 নিলাম, বি এর ভ্যালু 5 নিলাম। এবার চয়েস আমি দিয়ে দিচ্ছি 9, সামথিং এলস 9 দিয়ে দিলাম, ইনভ্যালিড চয়েস। তো প্রোগ্রাম আমার রান করছে। তো ক্লিয়ার হলো সবার এই প্রোগ্রামটা? এটা লেখা হয়ে গেছে কি, বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো? তাহলে আর একটা করিয়ে ছেড়ে দেবো, জাস্ট একটা। এটা হয়ে গেছে তো সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো আর একটা করিয়ে ছেড়ে দেবো, স্যার লাস্ট কোশ্চেনটা একটু লিখে নাও আমার সাথে। রাইট এ প্রোগ্রাম, এটা ওই ইফ দেন এলস এর খুব নাম করা প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট ট্যাক্স according to the following slab. To the following slab. আচ্ছা, এখানে দুটো পার্ট দিয়ে দিচ্ছি, ইয়ারলি ইনকাম, ট্যাক্স পার্সেন্টেজ। ধরো ইয়ারলি ইনকাম হচ্ছে 1 লাখ থেকে 10 লাখ। তোমার ট্যাক্স হবে সে 5%। 10 লাখ থেকে 1 crore, $10%, and 1 crore থেকে সেন্ট সেবাস্টিন গার্ডেনের বড় ডাব্লু, 15% সে। না, বড় লোকদের ওপর বেশি ট্যাক্স বসাবো, কেন কম বসাবো, ওদের বেশি দেওয়া উচিত, 25%। ঠিক আছে, তো এইটা ধরো আমাকে দিয়ে দিলাম। আর লেস দেন 1 লাখ অবভিয়াসলি জিরো ট্যাক্স, এটা তোমাকে বলার নেই, কিন্তু তোমায় ধরে নিতে হবে যে লেস দেন 1% ইজ নীল, লেস দেন 1 লাখ ইজ নীল, নো ট্যাক্স। তো এইটা হচ্ছে স্ল্যাবটা। তো এইরকম যদি প্রোগ্রাম দেয়, একটু লিখে নিলে আমাকে, কোশ্চেনটা লিখে নেওয়া হয়ে গেলে আমি একটু বলো। এইটা আমি একটু স্পেশাল কারণে করতে চাইছি, কারণ এইটা একটু অন্যরকম হয়ে যাবে প্রোগ্রামটা। হ্যাঁ কোশ্চেনটা স্যার লিখেছি। আচ্ছা চলো এবার প্রোগ্রামটা তোমাদের দেখাই, কি এটার মধ্যেই দেখাচ্ছি। এটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন প্রোগ্রাম, ট্যাক্স ক্যালকুলেশন। ঠিক আছে, স্টার্ট করব কি দিয়ে, তোমাকে আগে ইয়ারলি ইনকাম নিতে হবে। তো সেটাকে ধরো ইনকাম, তো IN হিসাবে তুমি, ও না, ইন নেওয়া যাবে না, ইনকাম। চলো এটাকে আমি ইনকামই ধরি, ইনকাম বলে আমি একটা ভ্যারিয়েবল খুললাম, ইন্ট ইনপুট এন্টার ইয়ারলি ইনকাম। এন্টার ইয়ারলি ইনকাম। ঠিক আছে, এবার যে ইনকাম দেব তার হিসাবে ট্যাক্স কালেক্ট হবে, ট্যাক্সের রেট হবে। তো কি করব, চেক করব ইফ, এটা তো আমার কাছে দেওয়া আছে তাই আমি চেক করব ইফ ফার্স্ট কন্ডিশন কি, লেস দেন 1 লাখ। তো সবার আগে, আচ্ছা আরেকটা কেস হচ্ছে তোমার, আচ্ছা এইটাও একটা 10 crore, তো গ্রেটার দেন 10 crore তোমার ধরো 30%, গ্রেটার দেন 10 crore 30%, এটাও বলা উচিত ছিল। গ্রেটার দেন 10 crore হচ্ছে 30%, একটু লিখে রাখো লাস্ট ওয়ার্ড, গ্রেটার দেন 10 crore হচ্ছে 30% ট্যাক্স। ঠিক আছে, স্ল্যাবটা পুরো তৈরি করলাম, 1 লাখের নিচে নীল, গ্রেটার দেন 10 crore ইজ 30%। তো এবার আমি কি করব, ইফ, এবার আমার 1 লাখের কম আছে সেটা আমি আগে ধরবো, ইফ ইনকাম লেস দেন 1 লাখ, লেস দেন 1 লাখ হচ্ছে 1, তারপর 5টা শূন্য,
5খানা শূন্য, বা 1 লাখ অবধি ছাড় আছে, বা না 1 লাখ থেকে 10 লাখ, ধরো 1 লাখে হয়ে গেলে তবে ট্যাক্স পড়ছে, তো আমি 1 লাখের লেস করছি। ইফ, তাহলে আমি কি করব, প্রিন্ট নো ট্যাক্স, প্রিন্ট প্রিন্ট আহা ক্যাপিটাল হয়ে গেল, প্রিন্ট নো ট্যাক্স, প্রিন্ট, আরে ইয়ার ভুল হচ্ছে, প্রিন্ট নো ট্যাক্স। তারপরে এবার দেখো এর পরের কন্ডিশনটা, যেটা হচ্ছে তোমার 1 লাখের থেকে 1 লাখের বেশি আছে, এই কন্ডিশনটা তোমার এটা কোথায় থাকবে, প্রথম কন্ডিশনটা যদি ফলো না করে তারপরের কন্ডিশনটা তুমি যদি যাও, তোমাকে এখানে তুমি লিখলে এল ইফ। এবার এল ইফে দুটো কন্ডিশন আছে, খেয়াল করবে, দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে তোমার 1 লাখের বেশি কিন্তু 10 লাখের কম, ঠিক কি না? 1 লাখের বেশি কিন্তু 10 লাখের কম, তাহলে এলিফ দিয়ে তুমি লিখছো ইনকাম গ্রেটার দেন 1 লাখ, 5টা শূন্য, একের পর 5টা শূন্য। তারপর তোমাকে এরপর সেকেন্ড কন্ডিশনটা চেক করতে হবে যে আমার 10 লাখের কম কিনা। খেয়াল করবে এলিফ দিয়েছি 1 লাখের বেশি কিন্তু 10 লাখের কম কিনা, সেটা তোমায় চেক করতে হবে। তাহলে এলিফের ভেতরে তোমাকে একটা ইফ খুলতে হবে। ইফ, দেখো এলিফটা ফার্স্ট চেক করবে যে তোমার 1 লাখের বেশি কিনা, 1 লাখের বেশি চেক করলো, ঠিক আছে। এবার তোমার এলিফের ভেতরে ইফ আছে ইনকামটা 10 লাখের কম কিনা, ইনকামটা 10 লাখের কম কিনা। এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কিনা জিজ্ঞেস করো আমাকে যদি না বুঝতে পারো। দেখো এলিফের ভেতরে ইফ রয়েছে, আমার প্যারার মধ্যে ইফটা নিয়েছি, কিন্তু তার মানে ফার্স্ট চেক করবে যে আমার 1 লাখের বেশি কিনা, তারপর সেকেন্ড কন্ডিশন চেক করবে আমার 10 লাখের কম কিনা। তো 10 লাখের কম যেমনি দেখবে, দেখো প্যারা আবার চেঞ্জ হলো, এই প্যারাটা আমার এই ইফের ভেতরে আছে আর ইফটা এলিফের ভেতরে আছে, এই জায়গাগুলো খেয়াল করবে কিন্তু, ঠিক আছে। তো প্যারাগুলো খেয়াল করবে। আহা ভুলে গেল, যদি প্যারা সরে যায় তাহলে তোমাকে আবার এখানে নিয়ে এসে এন্টার মারতে হবে। এইখানে তোমার ট্যাক্স কত হবে, 1 লাখের ট্যাক্স ইকুয়ালস টু, এখানে তোমার কত হবে, কত পার্সেন্ট হবে ট্যাক্স, 5% হবে। তাহলে 5%-এর জন্য 5/100, 5/100 স্টার ইনকাম, ঠিক আছে, বুঝতে পারলে? প্রিন্ট ট্যাক্স, এই জায়গাটা বুঝতে পারছো কিনা বলো তো একটুখানি সবাই, কেউ একজন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। তো এবার ফার্স্ট কন্ডিশন, তাহলে কম্পিউটার কি চেক করলো যে আমার 1 লাখের বেশি কিনা, যদি দেখলো সে হ্যাঁ 1 লাখের বেশি আছে, তারপর সে চেক করবে ইফ, মানে এই কন্ডিশনটা চেক করার পর এই কন্ডিশনে ঢুকবে 10 লাখের কম কিনা। 10 লাখের কম, তাহলে এবার আমার 5% ট্যাক্সকে প্রিন্ট করো। কিন্তু যদি তা না হয় তখন তুমি কি করবে, তখন 10 লাখের বেশি হলে এইখানে দেখো আমি ফার্স্ট প্যারাটাকে, এই প্যারাটাকে, প্রিন্টের প্যারাটাকে কেটে এইখানে চলে গেলাম, মানে এই প্যারাটা আমার এই এলিফের মধ্যে আছে, এখানটায় আমি একটা এলিফ বসাবো। এলিফ যদি 10 লাখের বেশি না হয় তাহলে আমার নেক্সট কি হতে পারে, 1 কোটির মানে 10 লাখের, যদি ধরো কথার কথা যদি দেখে যে আমার 10 লাখের কম, তাহলে আমার 5% ক্যালকুলেট করবে, কিন্তু যদি 10 লাখের কম না হয় তাহলে নিশ্চয়ই আমার 10 লাখের বেশি আছে। তখন আমি কি চেক করব, ইনকাম আমার 1 কোটির কম কিনা, ইনকাম আমার লেস দেন 1 crore, 1 2 3 4 5 6 7 এক, এই জিনিসটা বুঝতে পারছো তো? আমি কিন্তু একটা পার্ট বাদ রাখছি, তাহলে কত হবে, মানে দেখো এই জিনিসটা খেয়াল রাখবে, যদি আমার চেক করে দেখে যে 10 লাখের কম, তাহলে অটোমেটিক বোঝাই যাচ্ছে যে আমার 5% স্ল্যাবে পড়ছে। কিন্তু যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তখন কি চেক করবে, যে ওটা ঠিক আছে চলো দেখা যাক এক, মানে 1 কোটির কম হচ্ছে কিনা। তাই জন্য দেখো এই এলিফটা এই ইফের সাথে রয়েছে, একই প্যারাতে রয়েছে, এই ইফের সাথে এই এলিফটা একই প্যারাতে রয়েছে। মানে ফার্স্টে চেক করবে যে আমার 1 লাখের কম কিনা, 1 লাখের যদি কম না হয় তাহলে চেক করবে 1 লাখের বেশি কিনা, ঠিক আছে 1 লাখের বেশি। বা এখানটা আমি আরেকটু ভুল করলাম, এটাকে আমি এক কাজ করতে পারি, আমি 1 লাখের বেশি কিনা দিয়ে স্টার্ট করি, এইটা আমি লাস্টে এলসে মেরে দেবো, এইটাকে আমি কেটে দিই, ওপরের পার্টটাকে, এইটাকে আমি পরে কেটে দেবো, এটা কেটে দিই, এটা লাগবে না।
ইফ গ্রেটার দ্যান 1 লাখ, তারপর চেক করবে 1 লাখের বেশি ফার্স্টে চেক করছে, তারপর চেক করছে যে আবার 10 লাখের কম কিনা। যদি 10 লাখের কম না হয় তখন চেক করবে 1 কোটির কম কিনা। 1 কোটির কম যদি হয় তাহলে কি করবে, ট্যাক্স ইকুয়ালস টু কত হবে, কত স্ল্যাব হবে তখন 10%, তাই তো? স্ল্যাবটা কি ছিল একবার দেখে নিই। 10 লাখ থেকে 1 কোটি হচ্ছে 10%, তাহলে 10%-এর স্ল্যাবে ফেলবো, তাহলে 10/100 স্টার ইনকাম। আচ্ছা এটাকে ইয়ে করে দিই, ব্র্যাকেট স্টার ইনকাম, এন্টার মারলাম। এবার যদি এটাও না হয়, যদি আমার 10 লাখের মধ্যেও না পড়ে, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আবার এলিফ মারলাম, এলিফ ইনকাম, তখন চেক করবে আমার ঠিক আছে 10 কোটির কম কিনা, লেস দেন 10 কারোর, 1 2 3 4 5 6 7 8, 8খানা শূন্য, কোলন। এবার ট্যাক্স কত হয়ে যাবে তাহলে আমার 25%, ট্যাক্স ইকুয়ালস টু 10 করোড়ের হলে 25%, 20 স্ল্যাশ, ঠিক করছি তো? হ্যাঁ 1 থেকে 10 কোটির মধ্যে আই থিঙ্ক 25% রেখেছিলাম, তাই আছে। হ্যাঁ তাহলে 25/100 ইন্টু ইনকাম। এরপরে যদি এটাও না হয় তাহলে দুটো কেস হতে পারে। একটা কেস হচ্ছে যে আমার গ্রেটার দেন এল ইফ ইনকাম গ্রেটার দেন 10 কারোর্স, 1 2 3 4 5 6 7 8, তাহলে কত হবে, ট্যাক্স 30% বসবে। ট্যাক্স আমি দেখলে আমি একটা ভুল করছি, প্রিন্ট ট্যাক্সটা আমি একটা জায়গায় বসালাম না, কন্ট্রোল সি, এখানে একটা করে প্রিন্ট ট্যাক্স বসাতে হবে, কন্ট্রোল সি, নাহলে প্রিন্টই হবে না তো। ট্যাক্স ইকুয়ালস টু কত হবে, 30%, চলো বসিয়ে দিই, 30% স্ল্যাশ 100 স্টার ইনকাম, এন্টার মারলাম, প্রিন্ট ট্যাক্স ইকুয়ালস টু এটা। এবার লাস্টটা কি করবো বলো তো, লাস্ট এই সব কন্ডিশন যখন ফুলফিল হয়ে যাবে, এই ইফটা, প্রথম ইফটা যেটা স্টার্ট করেছিলাম, সেই ইফটার সব কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, এবারে এই ইফের কাছে আমি এলস রাখছি, এই ইফের সাথে এলসটা রাখছি। এলস মানে আইদার আমার 1 লাখের বেশি হবে বা 1 লাখের কম হবে, তো 1 লাখের কম যদি হয় এলস প্রিন্ট নো ট্যাক্স। একটু জিনিসটা বুঝে আরেকবার বলে দিই। প্রথমে চেক করবে আমার 1 লাখের বেশি কিনা, ঠিক আছে দেখলো 1 লাখের বেশি, তখন চেক করবে ঠিক আছে 10 লাখের কম কিনা। যদি 10 লাখের কম হয় তার মানে এই রেঞ্জে পড়ে যাচ্ছে, 1 লাখের বেশি কিন্তু 10 লাখের কম, 5% হিসাব করে ছেড়ে দেবে। কিন্তু তা যদি না হয়, দেখা যায় 10 লাখের কম না 10 লাখের বেশি, তখন চেক করবে ঠিক আছে দেখা যাক 1 কোটির কম কিনা, তখন 1 কোটির সাথে চেক করে দেখবে যে না 1 কোটির সাথেও কম হচ্ছে না, 1 কোটির থেকেও বেশি। যদি 1 কোটির কম হয় তাহলে 10% করে ছেড়ে দেবে, 10% দিয়ে হিসাব করে ট্যাক্স বার করে ছেড়ে দেবে। যদি দেখা যায় যে না 1 কোটিরও বেশি, তখন চেক করবে ঠিক আছে দেখা যাক 10 কোটির কম কিনা, 10 কোটির কমও যদি হয় তাহলে 25% হিসাব করে ছেড়ে দেবে, না হলে এবার তাহলে দুটোই কেস হতে পারে, একটা হচ্ছে 10 কোটির বেশি, তো 10 কোটির বেশি হলে 30% ধরে হিসাব করবে, আর সেটা যদি না হয় তার মানে নিশ্চয়ই 1 লাখের কম আছে, 1 লাখের কম তার মানে নো ট্যাক্স। বুঝতে পারলে তো? স্যার বলো বলো। বলছি যে লাস্ট এলিফের লাস্ট দুটো লাইন, হ্যাঁ ওগুলো দুটোই কি সেম লিখেছেন, ইনকাম লেস দেন গেটার দেন, ও আচ্ছা ওটা গেটার দেন, আচ্ছা হ্যাঁ আচ্ছা গ্রেটার দেন ঠিক আছে, আছে, গ্রেটার দেন আছে। এবার মিলেছে ঠিক আছে। ঠিক আছে তো, চলো এবার তাহলে রান করে দেখা যাক এটা। আচ্ছা, তো ইয়ারলি ইনকাম আমি দিয়ে দিলাম ধরো 5 কোটি, 1 2 3 4 5, 5 তো 6 7, 5 কোটি দিয়ে দিলাম। 5 কোটি যদি আমার ইয়ারলি ইনকাম হয় তাহলে আমার পার্সেন্টেজ হচ্ছে কত নেবে, 5 কোটি হচ্ছে 10% নেবে, তাই তো? না 5 কি হলো কেসটা, কত ছিল, 5 কোটি যদি নিই তাহলে আমার 25%, ঠিকই আছে, 5 কোটি হলো 25% স্ল্যাবে পড়ছে, তো 25% করে দিয়েছে, কোথায় গেল, 25% করে দিয়েছে দেখো, 5 কোটির 25% সেটা প্রায় হবে 1 কোটি 25 লাখ টাকা, তাই হচ্ছে ট্যাক্স। এবার আমি 5 লাখ দিয়ে দেখি,
5 লাখ দিয়ে দেখি, দেখা যাক রান করে কিনা। 5 লাখে আমার কত কাটবে? 5 লাখে কাটবে হচ্ছে 10%, না 5%। 5 লাখে কত ছিল? 5% ছিল। তো 5 লাখ দিয়ে দেখি, 1 2 3 4 5, 5 লাখ দিয়ে দিলাম, আমার 5% কাটবে, মানে 25,000 হওয়া উচিত। দেখো 25,000 মিলে গেছে। আর 50,000 করে দেখি, মানে নো ট্যাক্সের মধ্যে পড়া উচিত কিনা। 50,000 করে দিলাম, 1 2 3 4, 50,000 নো ট্যাক্স। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে যদি আমার দুখানা কন্ডিশনের মধ্যে চেক করতে হয়, খেয়াল রাখবে যে 1 কোটির বেশি কিন্তু 10 কোটির কম, তখন কিন্তু আমাকে এই জিনিসটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এইটা একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে?